وعلى آل سيدنا দুরূদ শরীফ পড়তে আপনাদের কষ্ট লাগে না? সুনানে আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি এসেছে, আবু দাউদ দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 2041। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ১৫০০ বছর আগে সুসংবাদ দিয়েছিলেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। উম্মত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর, দুনিয়া থেকে পর্দা করার পর যদি রওজা শরীফে যাই, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার যে কোনো উম্মত যে কোনো সময় আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বে, সামিতু ওয়াজিবতু ওয়া আরিফতু। আমি আমার উম্মতটাকে চিনব, শুধু চিনব তাই নয়, ওই উম্মতের দুরুদের সালামের জবাবটা আমি রওজা শরীফ থেকে নিজ জবানে দিব। দ্বিতীয় হাদিস, হাদিসটা সুনান নাসাইর মধ্যে এসেছে, ইন্না লিল্লাহি ওয়া মালাইকাতাহু সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মতিস সালাম। এই যে আজকে আপনি দৌলতপুর আদর্শ যুব সমাজের মাহফিলে, দৌলতপুর গ্রামের উত্তরের মাঠ, এই যে এত সুন্দর একটা বিশাল সামিয়ানা, আপনি আমি এখান থেকে যে দুরূদ শরীফ পড়ছি, আপনার আমার চারপাশে ফেরেশতায় ভরপুর। মারহাবা বলেন। দেখতেছেন? দেখেন না? না দেখে বিশ্বাস করেন না আমি দিনমান কথা বলেন না কেন? দেখি না আমরা, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিথ্যা হতে পারে? একদল ফেরেশতারা আপনার আমার দুরূদ শরীফটা ঠিক এই মুহূর্তের মধ্যে রওজা শরীফে নিয়ে যাচ্ছে। আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আপনার আমার দুরূদ শরীফটা, আপনার আমার দুরূদ শরীফের জবাব দিচ্ছেন। আল কাউলুল বাদি ফিস সালাত আলা হাবিবিশ শফি কিতাবে ইমাম সাখাবী দুরূদ শরীফে 40 ফজিলত লিখেছেন। বুঝে থাকলে বলেন কয়টা? 40। ক্যান ইউ ইমাজিন? 40টা ফজিলত। তার মধ্যে দুনিয়ায় 10টা রহমত তো নাযিল করবেনই, 10টা গুনাহ তো মাফ করবেনই, দুনিয়ার যত টেনশন আছে আল্লাহ দূর করবেন, কবরের টেনশন দূর করবেন। ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইয়াউমুল আখিরাতে, যেই দিন আপনি আমি বিপদে পড়ব, ওই দিন দুরূদ শরীফের কারণে প্রিয় নবীজি আপনার আমার জন্য শাফাআতের কান্ডারি হয়ে যাবে। তো এত ফজিলত আপনি জানলেন, আমি জানলাম, আমরা বুঝলাম, তাহলে আসুন না সেই নবীজির শানে দুরূদ শরীফ পড়ে। আমি প্রথমে রিকোয়েস্ট করব দৌলতপুর এলাকাবাসীদেরকে, এই আমার প্রিয় যুবক ভাইয়েরা, দৌলতপুর আদর্শ যুব সমাজের যুবক ভাইয়েরা, এরা ইচ্ছে করলে এখানে একটা গানের কনসার্ট করতে পারত। কথা বল না? গানের কনসার্ট করলে কি আর লোক হয়েছেন আপনার, এর 20 ডাবল লোক হইত। না না না, এরা করে নাই। কেন? কারণ এরা জানে এখানে গানের কনসার্ট করব, এখানে কবরবাসীর উপর আরো আযাব হবে। কারণ কি সন্তান রেখে গেলা, কি আওলাদ রেখে গেলা, এরা আল্লাহকে চিনে নাই। এরা বুঝেছে আমরাও চলে যাব, আমাদের পূর্বপুরুষরাও চলে গেছে, আমরা থাকতে পারবো না। তার মানে এমন কিছু ভালো কাজ করি যেগুলো আপনার আমার এলাকাবাসীর জন্য কল্যাণকামী হয়। এই জন্য প্রিয় হাজিরিন, যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে বা শহরের মধ্যে আছেন, প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান করবো, সব ধরনের অহমিকাকে দূরীভূত করে আসুন না আজকের এত সুন্দর একটা জান্নাতি প্ল্যাটফর্ম। প্রিয় হাজিরিন, আসুন সোনার মদিনার উদ্দেশ্যে সবুজ গম্বুজকে চোখের মধ্যে ধারণ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا উড়িয়া যাও রে বাংলার হাওয়া, চলিয়া যাও রে মদিনা, আমাদের সালাম দিও রে ভাই নবীজির ওই পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি
وعلى آل سيدنا لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। বাংলার আধ্যাত্মিক শহর খ্যাত সিলেটের অন্তর্গত ওসমানীনগরের এই দৌলতপুর আদর্শ যুব সমাজ আমার প্রিয় যুবক ভাইদের উদ্যোগে আয়োজিত আজকে 10ম বার্ষিক নুরানি ইরফানি মোতাবাররাক মুনাওয়ার আজকে ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী যথাক্রমে রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, সম্মানিত সুযোগ্য ইমাম ও খতিব দৌলতপুর জামে মসজিদ। আল্লাহ আমাদের হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে দেখে আমি বলবো আজকের মাহফিলের অন্যতম সভাপতি কারি আরশ আলী সাহেব দৌলতপুর, আল্লাহ ওনাকেও কবুল করুক আমি বলবো। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি সলাতুল মাগরিবের পরপরই আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়েছেন, বুরাইয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব, আল্লাহ আমাদের হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক বলে না। আজকের মাহফিলের প্রধান আলোচক যিনি শুধু ঢাকা থেকে আপনাদের সম্মুখে শুভাগমন করবেন, আলহাজ হযরত মাওলানা রফিকুল ইসলাম তানজিম সাহেব ঢাকা। বিশেষ আলোচক হাফিজ মাওলানা মুশাররফ হোসেন সাহেব নেত্রকোনা। আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, বিশেষ করে অন্যান্য স্থানীয় ওলামায়ে কেরামগণ আলোচনা পেশ করেছেন। আমার সামনে উপস্থিত যিনারা আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই কারণে শুকরিয়া আদায় করব যে আজকে প্রচন্ড শীতের মাঝখানে সালাতুল আয়েশা সম্পূর্ণ করার পর যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দৌলতপুর আদর্শ যুব সমাজের এই মহতী মাহফিলের মধ্যে নিয়ে এসেছেন। কারণ আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে ঠিক এই মুহূর্তের মধ্যে সিলেট হসপিটালের মধ্যে অসুস্থ অবস্থায় ভর্তি রাখতে পারতেন। কত মানুষের প্রবল ইচ্ছে ছিল আজকের এই মাহফিলের মধ্যে আসবে। সবচেয়ে বড় কথা সহিহ বুখারীর একটা হাদিস না বললেই নয়, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। দ্বীন শিক্ষা করার জন্য, দ্বীনের মজলিসে আসার জন্য কবুল করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। তো আপনার এলাকায় তো অনেক মানুষ আছে, সকলে তো আসতে পারে না, আসতে পারবেও না, কারণ আল্লাহর মকবুলিয়াত লাগবে, আল্লাহর কবুলিয়াত লাগবে, আল্লাহর চয়েস করা লাগবে। তো যে রব আপনাকে আমাকে হাজারো মানুষ থেকে পছন্দ করে ভালোবেসে আজকে এত সুন্দর একটা জান্নাতি প্ল্যাটফর্মে আসা বসার সুযোগ করে দিয়েছেন, আসুন না সে রবের দরবারে শুকরিয়া আদায় করে, কালিমাতুশ শুকর আদায় করে আমরা লাউডলি একবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজরিমিন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহ রিসালাত, সরকারে দু আলম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, দ্য ওয়ান্ডার অফ দ্য ইউনিভার্স। তাওরাতে যেই নবীজির নাম এসেছে আহিয়াত, জবুরে যেই নবীজির নাম এসেছে মাহি, ইনজিলে যেই নবীজির নাম এসেছে আহমদ, কুরআনুল কারীমের মধ্যে যেই নবীজির নাম এসেছে মুহাম্মদ, পরিণয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির উম্মত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিনা দরখাস্তে করেছেন, এজন্য আমরা আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। এবার বলেন আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ সকলকে ভালো রাখুক এই দোয়াই করি। আল্লাহ আমাদের যাদের মা বাবা কবরবাসী তাদেরকে মাফ করে দেন। এই মাহফিলকে যারা ইন্তজাম দিয়েছেন এলাকাবাসী সহ যুবক ভাইদেরকে, বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা যারা আছেন প্রবাস থেকে ইন্তজাম দিচ্ছেন, আল্লাহ সামগ্রিকভাবে
এই মাহফিলের সাথে যারা যুক্ত প্রত্যেককে কবুল করুক, সকলে বলে আমিন। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। তো প্রিয় উপস্থিতি, ধারাবাহিকভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা প্রথমে নেক নিয়ত করে নিচ্ছি যে আল্লাহ তাআলা আমাদের এখান থেকে যে কথাগুলো শুনবো আমরা প্রত্যেকই আমল করব ইনশাআল্লাহ। বলেন আর আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআনুল কারীমের 114টি সূরার মাঝখানে অন্যতম 68 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল কালাম। প্রিয় হাজিরিন, আমরা বর্তমান যে সময়টার মধ্যে বসবাস করছি এই সময়টাকে বলা হয় দ্য এজ অফ সায়েন্স এন্ড টেকনোলজি। এটা বিজ্ঞানের যুগ। কিসের যুগ? বিজ্ঞানের যুগ। এই যুগের মানুষ শুধু চায় যুক্তি, মানে যুক্তি দিয়ে তার এটা বুঝ হলে সে মানে, বুঝ না হলে সে মানে না। বর্তমান 900 কোটি মানুষের মাঝখানে এই বুঝ শক্তি, যারা যুক্তির আলোকে জীবনকে পরিচালনা করে, এরা নিজেদেরকে এইথিস্ট, নাস্তিক পরিচয় দেয়। কি পরিচয় দেয়? এদের সংখ্যা কম নয়। গোটা 900 কোটি মানুষের মাঝখানে বর্তমানে 11.9% নাস্তিকের সংখ্যা, যারা স্রষ্টায় বিশ্বাসী না। এরা মনে করে এই দুনিয়ার মধ্যে এসেছি মौज মাস্তি আরামায়েশ করব, তারপর উই উইল বি ফিনিশ, আমরা শেষ। কিন্তু আমরা যারা মুসলমান, আমাদের উই উইল বি ফিনিশ এই কথা বলার কোনো সুযোগ নাই। কথা বল না কেন? আমরা জানি ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ, যে আমাদের মৃত্যুর পর এমন একটা জীবন শুরু হতে যাচ্ছে যেটা শুরু আছে কিন্তু শেষ নাই। কথা বলে মুষ্টিময়, খুবই অল্প সময় এই দুনিয়া আমাদের জন্য। তবে এই দুনিয়ার জীবন পরিচালনা করার ক্ষেত্রে আপনার আমার জন্য একটা কনস্টিটিউশন আছে, সংবিধান আছে, এটার নাম কোরআন। কোন গাইডলাইনে কাকে অনুসরণ করবে, আপনার মহামানব কে হবে, এইটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআনকে সামনে রেখে দিয়েছেন। সেটা হলো প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? উই আর প্রাউড অ্যাজ এ মুসলিম। আমরা আনন্দিত, গর্বিত, উদ্বেলিত এই কারণে যে আমরা আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কথা বলেন না? জিয়ানের মধ্যে আল্লাহ জামাল দিয়েছেন, কামাল দিয়েছেন, ইহসান দিয়েছেন, কারাবাত দিয়েছেন, সব গুণ জিনার মধ্যে আল্লাহ দিয়েছেন। এজন্য আপনি এই গুগলের ভিতরে সার্চ দিবেন, আমার ইয়স শ্রেণীর যুবক ভাইরা, যে পৃথিবীর মহামানব কি। গুগল আপনাকে বলবে ধর্মীয়গত দিক থেকে গুরু নানক, রাধাকৃষ্ণ, গৌতম বুদ্ধ, রামায়ণ, এরা ধর্মীয়গত দিক থেকে শ্রেষ্ঠ। বলবে রাষ্ট্রের কথা চিন্তা করে কারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, বলবে অ্যারিস্টটলের কথা, প্লেটোর কথা, বা মাও সেতুনের কথা, লেনিনের কথা, স্টেলিনের কথা, সর্বোচ্চ আব্রাহাম লিঙ্কনের কথা বলবে। আপনি যদি বলেন গুগলকে বলো তো পৃথিবীর সব গুণ কার মধ্যে আছে, ও বলবে আমার জানা নাই। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এই কথা লিখতে বাধ্য আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ ল গিভার, এজ এ মেসেঞ্জার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। The wonder of the universe, the first of creation and the last of the prophets and messengers in the continuity of the arrival of the world, the greatest great man of all time, the best example of human trees is the omnipotent power Ahmad Mujtaba Muhammad Mustafa sallallahu alaihi wasallam. যে বলছে শোনো, পৃথিবীর মধ্যে জামাল, কামাল, ইহসান, কারাবাত, এই চারটা গুণ একত্রিত কারোর মধ্যে পাওয়া যায় না। সর্বোচ্চ তারা আমেরিকার মানুষ আব্রাহাম লিঙ্কনের ব্যাপারে বলে আব্রাহাম লিঙ্কন ওয়াজ এ গ্রেট লিডার, এর উপরে যেতে পারে নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন তারা লিখতে গিয়েছে, মাইকেল এইচ হার্টও লিখলো দ্য 100 কিতাবের মধ্যে র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি, পৃথিবীর 100 মনীষীর জীবনীর মধ্যে লিখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। বলেন সুবহানাল্লাহ। তো পৃথিবীর সবাই যে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহামানব, সবাই যে প্রশংসা করতেছে ওনার, আল্লাহ ডাক দিয়ে বলছেন আমিও আমার হাবিবের প্রশংসা করি। সূরাতুল কালাম
উতাইবা, ওয়ালিদ বিন মুগিরা, বড় বড় কাফেররা নবীজির প্রশংসা করত, নবীজিকে আল আমিন বলতো, নবীজিকে as-সাদিক বলতো। কিন্তু যেই দিন আরববাসীদের কাছে প্রিয় নবীজি এসে বললেন, শোনো রে আরববাসীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম এখন থেকে লাত, মানাত, উজ্জা 360 মূর্তির ইবাদত করা যাবে না। এইবার আবু জাহেল বরাবরই শুরু করে দিল, শোনো রে, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একটা পাগল নবী। মানি না? আরো আওয়াজ দিয়ে বলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, বন্ধুরে, যারা আপনাকে বলেছে আপনি মাজনুন, পাগল, আপনি জবাব দিবেন না। আদম থেকে ঈসা পর্যন্ত কত নবী রাসূলরা দুনিয়ার মধ্যে আগমন করেছিল রে বন্ধু। আপনার পূর্বে পৃথিবীর মধ্যে 70টা জাতি আগমন করেছিল। আদ জাতি, সামুদ জাতি, মাদিয়ান জাতি, আমালেকা জাতি, বনি ইসরাইল জাতি, ঈসা নবীর কওম সহ 70টা জাতির আগমন করেছিল। বন্ধুরে, 313 জন রাসূল পৃথিবীর মধ্যে এসেছিল, লক্ষাধিকের উপর নবীগণ দুনিয়ার মধ্যে আগমন করেছিল। আমি আল্লাহ কারো চরিত্রের সার্টিফিকেট দেই নাই। হ্যাঁ বন্ধু, আমি আল্লাহ আপনার এত বেশি ভালোবাসি রে বন্ধু। এই আরবের লোকেরা যখন আপনার বিরুদ্ধে কথা বলা বলে শুরু করে দিল, যখন তারা আপনাকে বিমাজনুন, পাগল বলে আখ্যায়িত করল, আপনি জবাব দিবেন না। আমি আল্লাহ গোটা পৃথিবীর মানুষদেরকে জবাব দিলাম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আপনি জবাব দিবেন না, জবাব আমি আল্লাহ দিব। আচ্ছা, জবাবটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়, এটার গুরুত্ব আছে কিনা? সবচেয়ে গুরুত্ব। কোন নবী রাসূলের চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দেন না। আরবের লোকেরা দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহারে এত সুন্দর নবী। সাহাবীরা বলছেন, নবীজির কদমে গিয়েছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা শামাইলে তিরমিজির মধ্যে এসেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম যে যেই দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারকের মধ্যে গেলাম ঈমান আনয়ন করার জন্য, আমি প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মোবারক দেখলাম। হায় হায়, আমি যখন চেহারা মোবারক দেখলাম, আবার রাত্রেবেলা আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, যে আমি তো জানি পূর্ণিমার চাঁদ অনেক সুন্দর। আমার রেজাল্ট হলো এইটা। আমি জাবের প্রিয় নবীজির ব্যাপারে এইটা বলেছি, ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কামার, আকাশের পূর্ণিমার চাঁদের থেকে 1000 গুণে জমিনের পূর্ণিমার চাঁদ সুন্দর। সাইয়েদনা আলী বলেন, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু। শোনারে, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আমার 2 চোখ দিয়ে কত কিছুই তো দেখলাম। আমার নবুয়ত, প্রিয় নবীজির নবুয়ত প্রকাশিত হওয়ার আগে এবং পরে 2 চোখ দিয়ে কিসরা আর কাইসারের কত মানুষদেরকে দেখলাম। তবে তোমাদেরকে জানিয়ে দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুন্দর আমি কাউরে দেখি নাই। নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। শুনলে, তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আমরা থাকতাম, প্রিয় নবীজির যখন আমাদের সঙ্গে কথা বলতেন, হাসতেন, আমরা তাকিয়ে দেখতাম নূর নবীজির মুখ মোবারকের মাঝ থেকে নূর বের হয়ে যেত। সাইয়েদনা আলী বলেন, আমি একদিন নবীজির সঙ্গে মক্কা দিয়ে হাঁটা শুরু করলাম। হাদিসটা আপনি তিরমিজির মধ্যে পাবেন। কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা ফাখরাজনা ফি বা'দি নাওয়াহিহা ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন নূর নবীজির সঙ্গে আরবের রাস্তা দিয়ে হেঁটে যেতাম, আমি তাকিয়ে দেখতাম রাস্তার দুধারের গাছপালাগুলো নবীজিকে দেখে সালাম দেওয়া শুরু করে দিত। নবীজির আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজিকে বললেন, ভাতিজা, আমি তো একটা বিষয় বুঝি নাই। চাচা, আপনি কি জানতে চান আমার কাছে আমাকে বলেন। প্রিয় নবীজিকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাতিজা রে, তোমার যেই দিন মিলাদ হলো, জন্ম হলো, তোমার জন্মের পর আমি তোমাকে আমার কোলের মধ্যে করে
ঘর থেকে বাহিরে নিয়ে গেলাম রে ভাতিজা। রাত্রটা ছিল পূর্ণিমার রাত্রেবেলা। আমি পূর্ণিমার রাত্রেবেলা তোমাকে আমার কোলের ভিতরে করে ঘর থেকে বাহিরে নিয়ে গেলাম। আমি এবার হঠাৎ করে আকাশের দিকে তাকালাম। আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে দেখলাম আকাশের চাঁদ ডান দিক থেকে বাম দিক যাচ্ছে, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। ভাতিজা আমি তো কোনো কারণ খুঁজে পেলাম না, কেন চাঁদ এই রকমের করতেছে, ডান দিক থেকে বাম দিকে যায়, বাম দিক থেকে ডান দিকে যায়, কোনো কারণ যখন আমি খুঁজে পেলাম না রে ভাতিজা, আমি হঠাৎ করে তোমার শাহাদাত আঙ্গুল মোবারকের দিকে তাকিয়ে দেখলাম তোমার শাহাদাত আঙ্গুল মোবারকের সঙ্গে আকাশের চাঁদ খেলা করতেছে। এইবার এক দিয়ে বলেন, চাচা আপনাকে জানিয়ে দিলাম, চাচা আপনারা রাত্রেবেলা চাঁদ দেখেন, কিন্তু আপনারা তো একটা গুরুত্বপূর্ণ কথা জানেন না, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। বলল ভাতিজা কি, আমারে বলো। প্রিয় নবীজি ডাক দিয়ে বলেন, চাচা আপনারা জানাই দিলাম, জন্মের পর আমি আমার বাবারে দেখি নাই। 6 বছর বয়সে মা বিদায় নিল, 9 বছর বয়সে দাদাও বিদায় নিল, আমার খেলার সঙ্গী হিসাবে কেউ নাই, বাবার পরশ আমি পাই নাই গো চাচা, আপনারা জানাই দিলাম। আমার আল্লাহ আমারে ডাক দিয়ে বলেন, বন্ধুরে আপনার এত সম্মান, এত ইজ্জত, এত রফাত আমি আল্লাহ আপনারে দিলাম, আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানাই দেন আপনার খেলার সঙ্গী দুনিয়ার কোনো মানুষ নয়, আপনার খেলার সঙ্গী হবে আকাশের চাঁদ। আর আওয়াজ দিয়ে বলেন, আপনার খেলার সাথী আকাশের চাঁদ। এই রকমের হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি বললেন, চাচা আপনারা আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি আমি, ওই যে রাত্রেবেলা চাঁদ আপনারা দেখেন আকাশের মধ্যে উদিত হয়ে আবার সূর্য উদয়ের সময় অস্তমিত যায়, আপনারা তো বুঝেন না, আপনারা তো চিনেন না, আপনাদেরকে একটা কথা চাচা আমি জানাই দিলাম, ওয়াসমাউ ওয়াজাবাতহু হিনা ইয়াসজুদু তাহতাল আরশ, ওই সূর্য ওই চাঁদটা আকাশের মধ্যে উদিত হয়ে গিয়ে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে গিয়ে সিজদা দেয়, তাসবিহ পড়ে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরব থেকে সেই তাসবিহটা শুনতে পারি। আপনারা শুনেননি কেউ? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো চাচা আপনাকে আমি একটা কথা জানিয়ে দিলাম। ভাতিজা কি জানাবা? শীত আমারই ধরছে না আপনাকে ধরছে? সবারই শীত আছে নাকি আজকে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, চাচা আপনারা একটু আমার সম্পর্কে জানতে চাচ্ছেন? হ্যাঁ। ভাতিজা তুমি একটু বলো না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, চাচা রাত্রেবেলা যে আপনারা চাঁদ দেখেন, এটা উদিত হয়ে কি অস্তমিত যায়? এই উদিত হয়ে অস্তমিত গিয়ে এটা আল্লাহর আরশের কুদরতি আরশের মধ্যে গিয়ে সিজদায় পড়ে, ওয়াসমাউ ওয়াজাবাতহু হিনা ইয়াসজুদু তাহতাল আরশ, এটা আল্লাহর আরশে গিয়ে একটা তাসবিহ পড়ে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে ওই চাঁদের তাসবিহটা শুনতে পারি। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের কাছে ওনার মুজিজার কথাগুলো প্রকাশ করলেন, দেখেন কোন নবী দিয়ে আল্লাহ একটা মুজিজা প্রকাশ করলেন, কোন নবী দিয়ে দুইটা মুজিজা প্রকাশ করলেন। ইমাম নববী লিখছেন, প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ 3000-এর উপরে মুজিজা প্রকাশ করেছেন। নবীরা চলে গেলেন, ওনাদের মুজিজা চলে গেছে, কথা কোন না কেন? কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করেছেন, রওজা শরীফে আছেন ঠিক, কিন্তু নবীজির কিছু মুজিজা এখন আমাদের কাছে আছে। লেটেস্ট ভার্সনের খবর, এই যে আপনি রাত্রেবেলা চাঁদ দেখেন, যদিও সায়েন্স এতদিন পর্যন্ত এই কথা বিশ্বাস করতো না যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, লাস্ট মুহূর্তের মধ্যে দুইটা বিষয় তারা স্বীকার করতে বাধ্য হয়েছে। একটা হলো যে কোন এক সময় আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? লেটেস্ট ভার্সনের আরেকটা খবর, যে এতদিন পর্যন্ত পূর্ব দিক থেকে সূর্য, পূর্ব দুইটা না আপনাদের, পূর্ব দিক থেকে যে সূর্য উঠে পশ্চিম অস্তমিত যেত, বিজ্ঞান 11 আওয়ার এই কয়েকদিন আগের রিপোর্ট দিয়েছে খুবই দ্রুত সময়ের ভিতরে সূর্য পূর্ব দিক থেকে উঠবে না, সূর্যটা পশ্চিম দিক থেকে আকাশে উঠবে। আল্লাহু আকবার। বিজ্ঞানের মধ্যে হইচই শুরু হয়ে গেল, এটা আবার কেমন কথা? সূর্য কেন পশ্চিম দিক থেকে উঠবে? আরে ভাই, তোমরা এই তথ্য 2025-এ দিচ্ছ, এই তথ্য তো প্রিয় নবীজি আমাদেরকে 1500 বছর আগে দিয়েছে। হাদিসটা মেশকাতে এসেছে,
হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, আবু যর আতাদরি আইনা তাসাবু, তুমি জানো নি সূর্য এটা উদিত হয়ে কোথায় যায়? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানি না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, তোমাকে জানিয়ে দিলাম, এটা উদিত হয়ে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয় আর আল্লাহকে বলে, আল্লাহ আপনি যদি অনুমতি দেন আগামীকাল সকালবেলা আবার পূর্ব দিক থেকে উঠবো, কিয়ামতের পূর্বে 160 বছর পূর্বে, লা তাকুমুসা ইয়াকুলু আল্লাহ, আল্লাহ বলার একটা লোকও থাকবে না। ওই দিন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, তখন মানুষ তওবা করলে তওবা কাজে আসবে না। কথা বুঝতে পারছেন? এটা একটা খবর। দ্বিতীয় আর একটা খবর, চাঁদ দ্বিখণ্ডিত, কিন্তু লেটেস্ট ভার্সন এই যে আজকে আপনি আমি একটা মাসের মধ্যে আছি। আরবি মাসটার নাম কি সবাই বলেন? রজব মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাসের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাড়িতে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আপনার এলাকায় আপনার বাড়িতে আমি এসেছি, সম্মানিত ওলামায়ে কেরামগণ আসবেন, এইভাবে হঠাৎ করে আসছি? একটা দাওয়াত নামা দেওয়া হয়েছে, ইনভাইটেশন লেটার, হুজুর আসবেন, দাওয়াত গ্রহণ করছেন? হ্যাঁ, দাওয়াত গ্রহণ করছি। এরপরে সবকিছু করার পর আমি আজকে আসলাম, আমাদের বাকি হুজুররা আজকে আসবে। কথা বল না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বন্ধুরে কষ্ট আপনি নিবেন না, দুঃখ আপনি নিবেন না। দুনিয়ার মধ্যে কত কষ্ট তো আপনি করলেন। 40 বছরে যখন আমি আল্লাহ নবুয়তকে প্রকাশিত করে দিলাম, নিজের আপন চাচা থেকে ধরে কেউ তো আপনাকে স্বীকার করতে চাইল না। সবাই আপনাকে কষ্ট দিল। এহেন কোন কষ্ট আপনি নিবেন না, সব ধরনের কষ্ট দূরীভূত করবো আমি আল্লাহ। এবার চূড়ান্ত ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিলেন। চাচা আবু তালেব বিদায় নিলেন। দারুন নদওয়া থেকে মিটিং করে নবীজির দুটি কন্যা মোবারককে বাড়ির মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। কত কষ্ট, কত কষ্ট। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এইবার ইনভাইটেশন লেটার পাঠালেন, আপনি টেনশন করবেন না বন্ধুরে, এইবার আপনি আমার বাড়িতে আসবেন, আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করে কষ্ট দূরীভূত করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কষ্ট দূরীভূত করবেন, আপনার টেনশন নাই। তার কষ্ট দূরীভূত তখন হবে যখন মেরাজ হবে। মেরাজ এই রজবের 26 তারিখ দিবাগত রাত্রের মধ্যে হয়েছে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা যারা হক্কানি পীর মাশায়েখদের সাথে যুক্ত, আল্লামা সাহেব কামলা ফজলুল রহমাতুল্লাহ আলাইহি সহ এই ধরনের হক্কানি পীর মাশায়েখ যিনারা আছেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, প্রিয় নবীজির মেরাজ স্বপ্নে হয় নাই, বাস্তবে সশরীরে হয়েছে। কথা বল না কেন? এখানে একটা সমস্যা, আমাদের একদল ভাইরা বলতে চায় না, এইটা আমরা মেনে নিতে পারি না, কারণ এইটা যায় না। নাউজুবিল্লাহ বলবেন? আরে ভাই, এটা তো মুজিজাগত বিষয়, এটা যাবে কেমনে? জান্নাতের কথা, এটা তো তুমি এখন বুঝতে পারবে না। মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এটা তো ওই জান্নাত যেটা স্মৃতিপথ দিয়ে তুমি চিন্তাই করতে পারো না। কথা বল না কেন? আল্লাহকে দেখার সুযোগ নাই, এখন পারবেন না আপনি। তো বিজ্ঞানও বলে আমরা এক জায়গার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে বিশ্বাস করি না। বলেন নাউজুবিল্লাহ। বিজ্ঞানের প্রথম যুক্তি হলো, এই যে গাছ থেকে আপনি একটা আপেল ছাড়লেন, এটা নিচে গেল না উপরে গেল? আরে মাথো না গেল। এটা হলো সায়েন্সের ছাত্রছাত্রীরা বুঝবে, এটা সারাজেক নিউটনের তত্ত্ব, মাধ্যাকর্ষণ শক্তি, যে পৃথিবী চলে মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে। গাছ থেকে আপেল বললে, গাছ থেকে কমলা লেবু বললে, গাছ থেকে অন্যান্য ফল বললে এগুলো নিচে যাবে, এটা বিবেক তারা বলে। এটা হলো সায়েন্স, মাধ্যাকর্ষণ শক্তি। এরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে এই জমিন থেকে, কারণ এখান থেকে আপনি যখন উপরে যাবেন তখন মহাশূন্যের মধ্যে যাবেন। এই যে বিমানে যখন যান আপনারা, তখন অক্সিজেন আছে বিমানের মধ্যে, স্পেশাল অক্সিজেন আপনার জন্য রাখা হয়, কারণ মহাশূন্য গেলে আপনি নাই। কথা কোন লাগে? তো মহাশূন্যের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে উপরে যাবে? এটা হয় না। এটা বিজ্ঞান বলে এটা আমাদের সাথে যায় না, এটা আমরা বিশ্বাস করি না। বিজ্ঞানের দ্বিতীয় যুক্তি, এরা বলে শোনো, পৃথিবী থেকে আমরা সকালবেলা একটা সূর্য দেখি, এটা 9,30,00,000 মাইল দূরে। কত? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। ঘুমের সময় জায়গা বলেছে 8 মিনিট 22 সেকেন্ড সময় লাগে সূর্য থেকে আলো আসতে আপনার এই দৌলতপুরে। সুবহানাল্লাহ। এই যে সূর্যের তাপ
এই সূর্যের তাপ হলো 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াসে লোহা দিলে আপনি, এই যে মনে করেন একটা লোহা, এটারে যদি আপনি আগুনের মধ্যে দেন 1538 ডিগ্রি সেলসিয়াসে দিলে এটার কোনো অস্তিত্বই পাবেন না। কথা বলেন, অস্তিত্ব নাই এটা। আর সেখানে 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ভেদ করে কেমনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে যাবেন? বিজ্ঞান বলে আমরা বিশ্বাস করতে পারি না, তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয় না। 3 নাম্বার যুক্তিটা দিয়েছিল তৎকালীন জামানায় বহুত বড় এক বুদ্ধিজীবী আছে। বুদ্ধিজীবীর নাম কি তা জানেননি? আবু জাহেল। কি তা জাহেল? বুদ্ধিজীবী চিনছেন নি? ঢাকা প্রেস ক্লাবের সামনে দেখবেন কিছু বুদ্ধিজীবী আছে, ঢাকা প্রেস ক্লাবের সামনে। এই বুদ্ধিজীবীরা সত্য একটা ব্যানার লয়ে না, ব্যানারের পিছনে দাঁড়িয়ে কয় না এই দেশের মধ্যে মৌলবাদে ভরে গিয়েছে, এই দেশের মধ্যে এরা খালি ইসলাম ইসলাম করে, কোরআন কোরআন করে না, এই দেশের মধ্যে সব ধরনের লোকেরা থাকবে, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হবে না। বলেন না? আরেক পাগলাই তো 2 বছর আগে গেছে না সংবিধান ইসলাম ডাক দিইবার না। পাগলার অবস্থা শেষে এমন হয়ে গেছে, কোন দেশে এরা রেজাল্ট দেয় নাই থাকার জন্য, এখন পাগলার দলেরও কেউ নাই। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। বলবেন না? বরঞ্চ যারাই ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে, যারা ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য এক কাতারে দাঁড়াবে, আল্লাহ তাদের অস্তিত্বকে এই পৃথিবী থেকে বিপন্ন করে দিবে। এটা সেনসিটিভ জায়গা, মনে রাখতে হবে। 2টা বিষয় খুবই সেনসিটিভ, একটা হলো আল্লাহ, আরেকটা হলো প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। পৃথিবীর শ্রেষ্ঠ যদি কেউ হয়, তার কাছে যদি আমার প্রিয় নবীজির তাজিম না থাকে, আমার কাছে কোনো মূল্য নাই। কথা বলবেন? আপনার জনপ্রিয়তা থাকতে পারে তুঙ্গে, আপনার দলের অনেক লোক থাকতে পারে, আপনার টাকা পয়সাও থাকতে পারে, আপনার ক্ষমতাও থাকতে পারে, কিন্তু আপনি যদি আমার প্রিয় নবীজিকে সম্মান না দেন, আমি অন্ততপক্ষে প্রিয় নবীজির ভালোবাসা দেখে আপনাকে সম্মান করতে পারবো না। কথা বলে এমন শব্দ যেটা আমি আমার চাচার ক্ষেত্রে ব্যবহার করলাম, ওই শব্দটাই তো আমি আমার হুজুরের ক্ষেত্রে ব্যবহার করি না। কথা বল না? কারণ আমার চাচাকে আমি এক সেন্সে দেখি, আমার হুজুরকে আমি আরেক সেন্সে দেখি। কথা বল না? আর জিনাকে না বানালে আল্লাহ আসমান জমিন কুল কায়নাত মানব দানব কিছুই তৈরি করতেন না, ওনার ক্ষেত্রে শব্দ প্রয়োগ তো ওনাদের মতো হবেই না। কথা বল না? আল্লাহ তো আমাদেরকে শিখিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা। এই রাইনা, র এর পরে আইনকে একটু টান দিলে এটা অর্থ হয়ে যায় রাখাল। কি হয়ে যায়? আল্লাহ বলে এই রইনা বলা যাবে না, আমার হাবিব কষ্ট পাবে, কষ্ট দেওয়া যাবে না। উনজুরনা বলো। এক আল্লাহ বললেন সূরা হুজরাতের আয়াতের মধ্যে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এই নবীর হুজরা মোবারকের সামনে যে তোমরা বসলা, প্রিয় নবীজির সাউন্ডের উপর তোমাদের সাউন্ড যেতে পারবে না। যদি উপরে যায় আনতাহবাতা আমালুকুম, জীবনের সব আমল শেষ। কথা বল না? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কেমন শব্দ প্রয়োগ করবেন আল্লাহ দেখছেন, কেমন করে শিখাচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি কাউবয় বলতে পারবেন না, এটা তো নাউজুবিল্লাহ উচ্চারণ করা ঠিক না, এরকমের কোন শব্দ বলা যাবে না। কথা বলেন না? না, আমরা কারো জনপ্রিয়তা দেখে হিংসা করছি না ভাই। যত বড় সেলিব্রিটি হোক আমরা তো আর উপরে রাখবো, কারণ আমাদের মুসলিম একটা ভাই উপরে যাচ্ছে। আমরা চাই আরো উপরে যাক, এটা আমাদের গর্বের বিষয়। গোটা পৃথিবী পিউ রিসার্চ সেন্টার রিপোর্ট দিয়েছে 2070 সালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কনফুসিয়াস 4,500 ধর্মের লোকদেরকে পিছনে ফেলে মুসলমানেরা যাবে, কারণ মুসলমানদের কাছে কোরআন আছে, এদের কাছে সুমহান আদর্শ আছে। আমরা তো চাই আমাদের ভাইরা আরো সামনে যাক, কিন্তু ভাই আপনি যদি আমার রাসূলকে কষ্ট দিয়ে সামনে যান, আমরা এটা মেনে নিতে পারবো না। এটা সেনসিটিভ জায়গা, এই জায়গাটার মধ্যে আপনি আমাদেরকে কষ্ট দিবেন না। কারণ যেই আমার ক্ষমতাবান হোক না কেন, আমার রাসূলের বিরুদ্ধে যেই কথা বলবে তাদেরকে আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। কথা ঠিক আছে কিনা? আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি বুঝাতে যাচ্ছি আল্লাহ আমাদেরকে শিখালেন প্রিয় নবীজির ক্ষেত্রে কেমন শব্দ প্রয়োগ করতে হবে। আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন প্রিয় নবীজির ক্ষেত্রে আমাদের ব্যবহার কেমন হবে। আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান কতটুকু দিতে পারবে। সুবহানাল্লাহ।
আবু জাহেল ডাক দিয়া বলে, এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোথায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসে, আসার পর ডাক দিয়া বলছেন, শোনো, এতদিন পর্যন্ত আমি বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নবী, তুমি বিশ্বাস করো না। আজকে আমার কাছে যুক্তি আছে। কি আছে? বলো কিসে? বলছে, শোনো, গতকাল নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তিনি বাইতুল আকসা থেকে প্রথম আসমান, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, লাজামান, লামাকান, আল্লাহর আরশ বাড়ির মধ্যে আল্লাহর সাথে কথা বলেছেন, মাঝখানে জান্নাত জাহান্নাম সব দেখে তিনি নাকি আবার ফজরের আগেই মক্কাতে এসেছেন। আমি এতকাল কইছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়েছে, তুমি যে বিশ্বাস করো নাই, আজকে কি বিশ্বাস করছো? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বাইর হয়, এইটাই সত্য কথা, এটাই সত্য কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো এরা তো যুক্তি দেয়। আবু জাহেল ডাক দিয়ে বলে, শোনো আবু বকর, তুমি এখনো বুঝলা না আমার কথাটা, বুঝবা। শোনো, মক্কা থেকে বাইতুল আকসা 1232 কিলোমিটার, এটা যেতে আসতে 40 দিন সময় লাগে। তো কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে গেল আবার এক রাত্রে আসলো, এটা তো আমার মাথায় ধরে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, আপনার আমি আল্লাহ এত বেশি ভালোবাসি রে বন্ধু, আপনাকে আমি আল্লাহ মেরাজ করালাম। সর্বোচ্চ মুসা নবীর সঙ্গে কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আমি আল্লাহ তুর পাহাড়ে তার সঙ্গে, সে ছিল তুরে, আমি ছিলাম আরশে আযিমে। আমি আল্লাহ কুদরতি ভাবে তার সঙ্গে কথা বলেছিলাম। বন্ধু, আপনার সাথে কথা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে এত সম্মান দিলাম। বন্ধুরে, আমি আপনার ইনভাইটেশন লেটার বাড়াইলাম, আপনি আমার বাড়ির মধ্যে আসেন রে বন্ধু। বিজ্ঞানের কাছে এইটা মিরাকেল হবে, আবু জাহেলের কাছে মিরাকেল হবে, পৃথিবীবাসীর কাছে বিষয়টা মিরাকেল হবে না। না না, আমি আল্লাহ পৃথিবীবাসীর কাছে মিরাকেল হবে বিদায়ী তো আমি মেরাজের ঘটনাটা শুরু করলাম সুবহান দিয়ে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। একটা হলো মেরাজ, আর একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাকেল ঘটনার নাম কোরআন। কথা কোন নাকি? কোরআন আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে আছে। ১৫০০ বছর আগে যেমন ছিল আজ ওই রকমের আছে। আরে মাতো না গেরে ভাই। ডক্টর মরিস বুকাইলি, ফ্রান্সের বিজ্ঞানী, বাইবেল, কোরআন এন্ড সায়েন্স লিখলেন। আপনারা শিক্ষিত যারা তারা পড়েছেন। লিখেছে, আমি এইটা যখন শুনলাম যে কোরআনে ভুল থাকতে পারে, এইটা আবার কেমন কথা? কারণ পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত যত রাইটাররা তাদের বই লিখেছে, বইয়ের প্রথমে লিখেছে, আমি বইটা লিখলাম, আমি তো মানুষ, আমার ভুল হতে পারে, এটা সংযোজন বিয়োজনের সুযোগ আছে। বিজ্ঞান এটা বলে, সায়েন্স গিভস আস বাট এ পার্টিয়াল নলেজ অফ রিয়েলিটি। বিজ্ঞান বলে আমরা আংশিক ধারণা দেই, কোরআন বলে আমি কোন আংশিক ধারণা দেই না। দিস ইজ দ্য বুক, এ বুক ইন হুইচ দেয়ার ইজ নাথিং ডট। শিওরলি আই হ্যাভ রিভার্ড দ্য কোরআন এন্ড আই সিকিউর ইজ সেফটি। কোরআন বলে আমি কোন আংশিক ধারণা দেই না, কোরআন বলে যা বলা হয়েছে এইটাই সত্য কথা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মুজিজার কথা স্মরণ করালেন। এইবার আসেন আমাদের মূল বক্তব্যের দিকে। আরবের মানুষগুলো যখন নবীজির মনোবল ভাঙার জন্য একটা ব্যর্থ চেষ্টায় লিপ্ত হলো, এক নাম্বার, নবীজির আদর্শ নিয়ে তারা কথা বলাবলি শুরু করলো। প্রিয় নবীজি যদি বাজারের দিকে যায়, তারা বলে, কেন মুহাম্মদের কাছে যাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আমার মতো সাধারণ। নাউজুবিল্লাহ বলবেন। 2 নাম্বার, নবীজিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু যখন কোরআনকে সামনে নিয়ে ইউসুফ নবীর ঘটনা বলতেন, ইব্রাহিম নবীর ঘটনা বলতেন, পূর্বে আদ জাতি, মাদিয়ান জাতি, আমালেকা জাতি, বিভিন্ন জাতির ঘটনাগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি উপস্থাপন করতেন। এরা নজর ইবনে হারেস, আলেকজান্ডার, এদের ঘটনা এনে কোরআনের এন্ট্রিতে তারা দাঁড় করালো। কোন অবস্থায় নবীজিকে যখন আটকানো যাচ্ছে না, আরবের কাফেররা নবীজির কাছে এসে সেতু বন্ধন করতে চাইল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর আপনি আমাদের ইবাদত করেন, আরেক বছর আমরা আপনার ইবাদত করব। নবীজি বললেন, না 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 না, এইটা সম্ভব না। কাফেররা এইবার আবু তালেবের মাধ্যমে নবীজিকে প্রস্তাবনা পাঠালো, আপনি আপনার বাতিজারে বুঝান, আপনার বাতিজা যদি আরবের ধন সম্পদ চায় আমরা দিব, পরমা কোন সুন্দরীকে বিয়ে করতে চায় আমরা দিব, গোটা আরবের রাজত্ব চায় আমরা তাও দিব। নবীজিকে যখন আবু তালেব বললেন, বাতিজা, আরবের মহিলারা
আরবের যদি তুমি কোন পরমা সুন্দরীকে বিয়ে করতে চাও তারা দিবে, তুমি যদি আরবের রাজত্ব চাই তারা দিবে, তুমি যদি কোনো ধন সম্পদ চাও তাও তারা দিবে। বাতিজা, এরা একটা শর্ত দিয়েছে, তুমি যাতে আল্লাহর ইবাদত থেকে দূরে চলে যাস, চলে আসো। আমার নবীজি একদিন বলেন, চাচা আপনি তাদেরকে জানিয়ে দেন, লাওয়াদাতিশ শামসু আলা ইয়ামিনি ওয়াল কামারু আলা ইয়াসারি। চাচা গো, এরা যদি আমার ডান হাতের মধ্যে সূর্যটাকে এনে দেয়, বাম হাতের মধ্যে চাঁদটাকে এনে দেয়, তারপর আমি এক আল্লাহর দাওয়াত থেকে পিছু হটবো না। এইভাবে কাফেররা নবীজির মনোবল ভাঙতে চাইল, আর সম্ভব না। এইবার ওয়ালিদ বিন মুগীরা নবীজির বিরুদ্ধে কথা বলল, আমার আল্লাহ সহ্য করলেন না, ওয়ালিদ বিন মুগীরাকে 10টা গালি দিয়ে দিলেন। আল্লাহ বললেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম জানিম জানিম। বন্ধু, পৃথিবীর মধ্যে যে আপনাকে গালি দিবে সে হলো অবৈধ পিতৃ পরিচয়হীন সন্তান। কথা কোন না? এটা আমরা বলি না, আল্লাহ বলেছেন। কথা কোন না? কিন্তু না, সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইমাম খায়র নাসিরউদ্দিন কাজী আল বাইজাবি তাফসীরে বাইজাবি আপনি খোলেন, ইমাম রাজির তাফসীরে কাবীর খোলেন, ইমাম ইবনে কাসিরের তাফসীর ইবনে কাসির আপনি খোলেন, সবগুলা খুলে মিলান যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আরবের লোকেরা বলল পাগল, আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে আপনি পাগল না, আমি আল্লাহ পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিলাম, বন্ধুরে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি আজিম, আপনার চরিত্র আজিম। আজিম কোনটা জানেননি? পৃথিবীর সবচেয়ে বড় মহাসমুদ্রের নাম প্রশান্ত মহাসাগর, এটা সবচেয়ে গভীরতম জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ। এটা সমুদ্রের উপরিভাগ থেকে নিচের গভীরতা 36,000 ফুট। এই যে প্রশান্ত মহাসাগরের একটা তলা আছে, কথা কথা তলা চিনছেন নি? তলারে আপনারা কি করবেন? বাসা না বুঝলে তো মুশকিল। আমরা তো ঢাকার মানুষ, এই এক জায়গার মধ্যে বলছি উকুল। উকুল চিনছেন? মাথার মধ্যে থাকে না? ওয়াজ করছি, উকুনের যে কোনো কারণে আসছে আর কি। ওয়াজ শেষ একজন দাঁড়ায়, হুজুর ওয়াজ তো সব বুঝছি কিন্তু উকুন তো বুঝি নাই। এখন এই কারণে ভাষা না বুঝলে, যদিও প্রতি 23 কিলোমিটার আপনি যখন জায়গা চেঞ্জ করবেন ভাষার চেঞ্জ হবে। মারাবো বলে আল্লাহ মহুল বায়ান। বাবা আদমকে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির মাঝখানে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য তাফসীরে মাজহারির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি লিখেছেন 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছেন। কয় লাখ? কয়টা জানি আমরা? বাংলা আর সিলেটি ভাষা নাকি? দুইটা কি দুইটা না একটা? ওই এটা আঞ্চলিকতা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোন বেদুইন হাসতো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে হাসি তামাশা দিয়ে কোন কথা বলতেন আঞ্চলিক ভাষায়। তো প্রিয় হাজিরিন, আমি যে বিষয়টা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, সূরা কলামের মধ্যে আমার আল্লাহ গোটা পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিলেন, আরববাসীরা আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নন, ওনার চরিত্রের ক্ষেত্রে আমি আল্লাহ আজিম শব্দ ব্যবহার করলাম। আজিম 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 ওই শব্দ যেটার নিজের কোনো তোলা নাই। আমার হাবিব এত সুন্দর, আমার হাবিবের এত সুন্দর চরিত্র, আল্লাহ ডাক দিয়ে বলছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মুফাসসিরিনে কেরামগণ এখানে তাফসীর লিখছেন যে আল্লাহ কলমের কসম কেন খেলেন, হোয়াট ইজ দ্য রিজন, কারণ কি? যে সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ মানুষের তকদির লিপিবদ্ধ করেছিলেন। ফেরেশতারা ওই কলম দিয়ে মানুষের তকদির লিপিবদ্ধ করেছিল। সৃষ্টির সূচনা লগ্ন থেকে আদম থেকে শুরু করে কিয়ামতের শেষ ব্যক্তি পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছিলেন, যত মানুষেরা আবদাল কুতুব গাউসেরা আসবে, যত নবী রাসূল কিংবা মানুষদের তকদির লেখা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর চরিত্রের তকদির লেখা হয় নাই, যে জন্য আল্লাহ ওই কলমের কসম খেয়েছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই শুরু করলেন নুন দিয়ে। মুফাসসিরিনে কেরামগণ বললেন নুনটা কি, মা মানে নুন, এটার অর্থ কি? কোরআনুল কারীমের 29টি সূরার প্রারম্ভে আল্লাহ এই রবের হরফুল মুকাত্তাত শব্দ ব্যবহার করেছেন, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম র, কাফ হা ইয়া আইন সাদ, হা মিম ইয়াসিন নুন, এগুলোকে বলা হয় হরফুল মুকাত্তাত। আরবের লোকেরা নবীজির বিরুদ্ধে দাঁড়ালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আপনাকে জানিয়ে দিলাম, আপনি যে কোরআন বলতেছেন এটা আল্লাহর পক্ষ থেকে নয়, এই কোরআন আপনি নিজের থেকে বানাচ্ছেন। আর আওয়াজ দিয়ে বলেন, আপনাদের ঘুমে ধরে নাই তো? দেখি কে কে ঘুমাচ্ছে না? মনোযোগ আছে, বুঝছি মনোযোগ আছে, মাশাআল্লাহ। বুঝতেছেন নাকি? আমার কথা বুঝতেই হবে। আমাদের গুলো ভাই একটু আবার ক্লাস সিস্টেম, ওয়াজও ক্লাসও, এখান থেকে কিছু শিক্ষা করতে হবে, যেটা আপনার জন্য। দেখেন বাংলাদেশে প্রতি বছর 6 লাখ মাহফিল হয়, মারাবা করে। কয় লাখ? এত ওয়াজ কোন দিকে যাইবে? কথা কোন দিকে? এখানে ওয়াজ, ওখানে ওয়াজ, ওখানে ওয়াজ, এগুলা ওয়েলকাম। প্রতিটা কমিটিকে ওয়েলকাম, কারণ ওয়াজ মাহফিল না হলে এখানে গান বাদ্য উঠে। এক সময় যাত্রা বলে একেবারে গান বাদ দিয়ে প্রতিটা সমাজ বলে গেছে। এখন এগুলোকে আমার দেশের যুব সমাজের এত চেঞ্জ হয়েছে, যুব সমাজ এখন বুঝে গেছে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা মুনাফিকের পথ, কোনটা কাফেরের পথ, কোনটা মুসলমানের পথ, কোনটা ভালো পথ। যুব সমাজ আজকে বুঝে গান বাদ্যকে লাথি মেরে দিয়ে প্রতি সমাজের মধ্যে ওয়াজ মাহফিল দায়েম কায়েম করে দিয়েছে। কথা বল না, আনন্দের বিষয়। তবে ভাই, এটা তো 2025 সাল। লেটস চেঞ্জ আওয়ারসেলফ। আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি। কারণ ডক্টর ইউনূস সাহেব এই যে সংস্কার করতেছে, সংস্কার কি শুধু রাষ্ট্রেই হবে নাকি আমাদের প্রত্যেকের নিজের থেকে হবে? আমি সহজ একটা কথা বুঝাই, আপনারা তো লন্ডনী মানুষ। এই যে লন্ডন যেতে গেলে প্রথম আপনাকে পাসপোর্ট বানাতে হবে। কথা বল না? পাসপোর্ট যখন বানাতে যাবেন, গিয়ে দেখবেন এখানে দালালে ভরপুর। কথা বল না? আপনি গিয়ে বলবেন প্রথম আমাকে ফর্ম ফিল আপ পূরণ করতে হবে, ভোটার আইডি কার্ড ঠিক করতে হবে, ইত্যাদি ইত্যাদি কত কিছু করে তারপর পাসপোর্ট দিতে হবে। আপনি বলবেন দরকার নাই, আমি দালাল 5,000 টাকা বেশি দিয়ে দেবো, দালাল করে দিব। কথা বল না? অথচ যে নাম কিস্তে দালাল, সে যে কাজটা করতেছে এটা জায়েজ না হারাম? ফতোয়া দেন হারাম, ওটা জায়েজ না, এটা লিগ্যাল না, এটা নিজ দিয়া হচ্ছে। কথা বল না? আপনি জাস্ট একটু সময়কে সেভ করার জন্য এটা করতেছেন, কিন্তু আপনার টাকা আছে। আপনি যদি বলেন না কালকে থেকে কোনো দালাল টালাল চলবে না, আমি যদি দালালকে দেই তাহলে আমি আরেকজনের হককে নষ্ট করতেছি, সিরিয়ালটাকে নষ্ট করতেছি, আমি করব না। উনি ঠিক, উনি ঠিক, আমার হুজুর ঠিক, আমি ঠিক। আমরা যদি আগামীকাল বলি না কোনো দালাল টালাল হবে না, সবাই যার যার লিগ্যালেন্সি অনুযায়ী লিগ্যাল অনুযায়ী কাজ করবে, আমি বিশ্বাস করি আগামীকাল থেকে কোনো আমার দেশের মধ্যে কোনো দুর্নীতিও থাকবে না, মিথ্যাও থাকবে না, আমার দেশ সোনার বাংলায় রূপান্তরিত হয়ে যাবে। আমার দেশের মধ্যে আছে দুর্নীতি দমন কমিশন। কথা বল না? আছে না? এখন দুর্নীতি দমন কমিশনার চেয়ারম্যান যিনি, ওনারে কি আপনি খালি মুখের আউল দিয়ে, ওনার ভিতরে যদি তাকওয়া না থাকে, ওনারা যদি দুনিয়া খালি নাম কিস্তে দুর্নীতি দমন কমিশনের চেয়ার বানায় দেন, কাজ হবে? ও খেতে খেতে বাংলাদেশ ব্যাংকের লকারে সব টাকা খাইয়ে দেবে। আরে কথা বল না? কে প্রথম আপনাকে সংস্কার করতে হবে ওনাকে, মানে কি এর ছোট্ট অবস্থায় মক্তবের মধ্যে এর কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন বলবে হালাল হারামের কথা। এই তুমি প্রেসিডেন্ট হবা, তোমার কাছে এক সিগনেচারে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা চলে যেতে পারে। তোমার ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে, তোমার সিগনেচারের মধ্যে বিবেক বাধা দিবে না, এটা হারাম হবে, আমি আল্লাহকে নারাজ করে হারাম খেতে পারি না, আমি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, আমি প্রেসিডেন্ট, ক্যাবিনেটের সদস্য, আমি এই পজিশনের মধ্যে রয়েছি, আমার জীবন চলে যাবে, তারপর আমি হারাম খাবো না। কথা বল না? কিন্তু তাকওয়াবিতে আল্লাহর ভয় যদি না থাকে, আপনি এটা মুখেই হবে সংস্কার, কাজের কোনো সংস্কার হবে না। কথা বল না? এখন আমাদের প্রয়োজন কি জানেন ভাই? আমি আমার নিজের থেকে শুরু করবো, ইনশাআল্লাহ বলে। আমি মনে করেন এখানে 2 ঘন্টা লেকচার দিলাম, আমার যদি ফজরের নামাজ খবর না থাকে, আপনার কখনো কাজ হইব? আগে আমার নিজের থেকে শুরু করতে হবে। এগুলা আত্মসমালোচনা, এখন এগুলা করতে হবে ভাই। বাস্তবতানুগতিক অনেক শোনেন, এখন পরিবর্তন করার সময়। কারণ এই যে দেখেন গত পরশু দিনের খবর দেখলেন, চায়নার মধ্যে ভূমিকম্প হয়েছে। কথা বল না? যুবক ভাইরা খবর জানেন, তিব্বত, চায়নার নেপালের মধ্যে ভূমিকম্প হয়েছে, আমার বাংলাদেশের রাজধানী কেঁপে উঠছে। এই যে কেঁপে উঠলো, এটা রিক্টার স্কেল 7.1 ছিল, এটা যদি একটু 5 বাড়ে তাহলে তো আপনি শেষ। আরে মাত্র না কেন? যদি শেষ হয় ভূমিকম্পের মধ্যে, তাহলে আপনারা কত স্বপ্ন দেখছিলেন, লন্ডন যাব, নিজে প্রতিষ্ঠিত হবো, দেশে এসে ধুমধারাক্কা একটা বিয়ে করব, এরপর ছেলে সন্তান হবে, দাড়ি রাখবো, তাবলিগ জামাতে যাব, হজ উমরা করব, এরপরে আমি নামাজ পড়া শুরু করব।
এই যে একটা বিশাল স্বপ্ন আপনি দেখলেন, এমনও তো হতে পারে কালকে সকালবেলা ভূমিকম্পের মাধ্যমে আপনার শেষ। এমনও তো হতে পারে আজকে এই যে প্রচন্ড এই যে শীত বা আরো বাড়বে, শীতের প্রকোপতার কারণে আপনি স্ট্রোক করে তো সকালবেলা ইন্তেকালও করতে পারেন। এমনও তো হতে পারে যুবক ভাই, তুমি কালকে সকালবেলা বিপিএল খেলার দেখার জন্য সিলেটে যাবা। আপনারা সিলেটের মানুষ তো শৌখিন মানুষ, যে বিপিএল খেলা দেখার জন্য যাবেন, এমনও হতে পারে একটা বাসের সাথে ধাক্কা লেগে শেষ। আমি কি অবাস্তব কিছু বললাম? বাস্তবতা বলছি ভাই। তাহলে এই যে একটা লং টাইমের আপনি স্বপ্ন দেখলেন, এই সময় তো আপনার হাতে নাই, কারণ আপনার তকদিরটা তো আল্লাহর কাছে। এখন সময় এসেছে পরিবর্তন করার জন্য, মানে কি আপনি এখন ইন্তেকাল করলে এখনই প্রস্তুত জীবনের হিসাব দেওয়ার জন্য। We have to give an account of every moment of our life to Allah. আমি বিশ্বাস করি আমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। তাহলে প্রিয় হাজির, আমি কি বোঝাতে যাচ্ছি? এই যে ওয়াজ মাহফিল হচ্ছে, মোস্ট ওয়েলকাম। এখন পরিবর্তন করতে হবে, হালাল আর হারাম বুঝতে হবে। চুরি করা যাবে না, ডাকাতি করা না। বাংলাদেশে চুরি আর ডাকাতি বেড়ে গেছে। আমার এই 1 মাস আগে ডাকাত ধরে লাইছে 11 জন। আমার ড্রাইভারের গলায় ডাইরেক্ট চুরি। আমি আপিল থেকে ফিরতেছি ব্রাহ্মণবাড়িয়া, ফিরার মুহূর্তের মধ্যে আমি টাকা পয়সা নিয়ে আমার সামনে টাকা পয়সা এভাবে গুনতেছে, গুনে আমার 2000 টাকা দিয়ে কয় আমাদের ডাকাত দলের জন্য দোয়া করে। চিন্তা করলাম এদের জন্য কি দোয়াটা করবো, যদি দোয়া করি আল্লাহ এগো ডাকাতি আরো ভালো হয়, আমার ইমান থাকবো। তো এরা তো মুসলমানের সন্তান, কথা কন না কেন? হুজুরের নারাজ করা যাবে না, পুরো নারাজ করা যাবে না, আবার ওইটাও তো সারা যাইব না। টাকা যেহেতু হাতের মধ্যে আছে, হুজুররাও ঠিক রাখি আর ডাকাতিও ঠিক রাখি। নাউজুবিল্লাহ কইতেন না? তো এই রকমের আপনি ওয়াজ সারা জীবন শুনেন, কাজ হবে ভাই? রাগ করবেন না, আমি বাস্তবতা বোঝানোর জন্য কিন্তু এগুলো বললাম। এজন্য এখন আমাদেরকে সংশোধন হতে হবে। আমি মুসলমান, আমি মিথ্যা কথা বলবো না, কথা বলবো। আমি মুসলমান, আমি কারো গীবত করব না। আমি মুসলমান, আমি অপরের কল্যাণকামী হব, কথা বলবো। আমি ধন্যবাদ জানাই এই দৌলতপুর আদর্শ যুব সমাজের যুবক ভাইদেরকে, এরা যে একটা ইউনিটির মধ্যে থেকে এই যে প্রতি বছর এত সুন্দর একটা মাহফিল ইন্তজাম দেয়, একটা ইউনিটির। আমি শুনলাম 15 জনের মতো প্রবাসের মধ্যে চলে গেছে, বাকি ওনারা যে এত সুন্দর একটা ইন্তজাম দেয়, আমি বিশ্বাস করি ওনারা একটা দীপ্ত শপথ নিয়েছে যে সমাজ পরিবর্তন করতে হবে, কথা বলে নাকি? সমাজ পরিবর্তন করার জন্য যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, কথা কন না? তোমায় একা যা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলাও খেলায় কেটেছে আসর, মাগরিবের আজ শুনিয়া যান, জামাতে শামিল হাওরে এসাতে এখনো জমাতে আছে স্থান। সময় আমাদের যায় নাই। করোনা ভাইরাসের পর আমরা চিন্তা করতাম আমাদের যুব সমাজ বুঝি শেষ হয়ে গেছে, যে এগুলোর হাতে দেখি ফ্রি ফায়ার, পাবজি, আরো কি কি আছে আমি তো জানি না, কারো হাতে ইয়া বা বাবা গাঞ্জা টাঞ্জা আরো কি কি আছে, এগুলো আমি খাই না যেহেতু জানি না আর কি। তো ভাবলাম যে যুব সমাজ কি শেষ হয়ে গেছে? 5 আগস্টের পর দেখলে একটাও এগুলো জাতে মাথা এলো, তাহলে ঠিক সরকারও একটা মালাই দিচ্ছে, কথা বল না? এগুলো তো জাতে মাথা এলো, তাহলে ঠিক আছে, মানে কি এদেরকে দিয়ে কিছু আশা করা যায়, কথা বলেন না কেন? আমার যুবকেরা যদি দাঁড়ায় আর কোনো দুর্নীতি হবে না, আমার যুবকেরা যদি দাঁড়িয়ে বলে আগামীকাল থেকে সমাজের মধ্যে অসৎ কাজ চলবে না, মদ চলবে না, নারীবাজি চলবে না, খারাপ কোনো কাজ চলবে না, সমাজকে এখন ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী পরিচালনা করতে হবে। যুব সমাজ যদি এক কাতারে দাঁড়ায়, আমি বিশ্বাস করি আগামীকালকে সকাল আর আজকের সকাল এক সকাল নয়, আগামীকালকে সকাল হবে ইসলামের সকাল, কথা বলেন না? এরাই যে সামাজিক কর্মকাণ্ড করতেছে, শুধু আপনারা দেখতেছেন মাহফিলের মধ্যেই তো সীমাবদ্ধ নয়। আমাকে সভাপতি সাহেব বললো সবকিছু, যে এদের সামাজিক কর্মকাণ্ড কি। আপনার এলাকার মধ্যে একটা ছাত্র লেখাপড়া করতেছেন, আপনি তাদের কাছে বলেন, দেখেন না পান কিনা, ওরা হেল্প করবে, কথা কন না? একটা মেয়েকে বিয়ে দেওয়া যাচ্ছে না, টাকা নাই, কারণ আল্লাহ তাআলা তো এই ভারসাম্য করে ধনী গরিব, সাদা কালো, বংশ বুইয়া চন্দ্রী ইত্যাদি সব মিলেই তো মানুষকে তৈরি করেছে। কারো থাকবে কারো থাকবে না, বিষয়টা তো এরকমেরই, কথা বলেন ঠিক? আপনি বলেন এদের কাছে আমার এইটা, আপনি দেখতেছেন আপনার এলাকার বিশাল বড় বড় রাস্তার কাজ এরা নিতেছে না, সব সরকারের উপর দেওয়া যাবে না, নিজেরও তো কিছু দায়িত্ব আছে। আমি কি ভুল বললাম?
এই সংগঠন দৌলতপুর আদর্শ যুব সমাজ এই যে কাজগুলো শুরু করেছে, আপনার সমাজে আপনি করলেন, আমি আমার সমাজে করলাম, আরেকজনের সমাজে করলো, এইভাবে যখন একটা বিপ্লব শুরু হয়ে যাবে আপনি দেখবেন তখন সোনার বাংলাদেশ সোনার বাংলায় হবে। কথা বলেন? এছাড়া আপনি সমাজকে পরিবর্তন করতে পারবেন না ভাই। পৃথিবী আজকে দিয়েছে যে পৃথিবীর মধ্যে এই যে আমরা শান্তি নেই, আজকে যে পৃথিবীর মধ্যে ডলার আছে, পেশি শক্তি আছে, কত কিছু আছে। দেখেন পৃথিবীর মধ্যে বর্তমান ডলারের কথা বলেন, তেলের কথা বলেন, সাম্রাজ্যের কথা বলেন, মিডিয়ার কথা বলেন, পেশি শক্তির কথা বলেন, সব আছে একটা রাষ্ট্রের মধ্যে, তার নাম ইসরায়েল। কিন্তু এদের মধ্যে শান্তি নাই। কথা কোন থাকে? এদের তোরার মধ্যে আছে পৃথিবীর মধ্যে কোন ইহুদি রাষ্ট্র 80 বছরের বেশি টিকবে না। কয় বছর? কাছাই আসতেছে। এখন দেখতেছেন ফিলিস্তিনে মারতেছে না, আর মুসলমান মার খাবে না, এখন মুসলমান ঘুরে দাঁড়াচ্ছে। আফগানিস্তানের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, এই যে বার্মার অবস্থা তো দেখলেন। এই যে গোটা পৃথিবীর চিত্র দেখেন, 100 বছর আগে তারা লিখেছে, ইফ এনি রিলিজিয়ন হ্যাড দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড মে ইউরোপ উইথিন দ্য নেক্সট 100 ইয়ার্স ইট উড বি ইসলাম। তারা লিখেছে, শোনো, তোমরা যে পাখির মতো গুলি করে মুসলমানদেরকে হত্যা করছো, ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে এইভাবে যে হত্যা করছো, আর করবা না, সাবধান হয়ে যাও। আমরা আমাদের 2 চোখ দিয়ে দিচ্ছি, আগামী 100 বছর পর গোটা পৃথিবী শাসন করবে মুসলমানেরা। কারা? সর্বশেষ খবর তারা এটা দিল, দ্য ফাউন্ডার অফ ইসলাম, ইনফ্যাক্ট দ্য প্রমোটার টু দ্য ফার্স্ট সোশ্যাল এন্ড ইন্টারন্যাশনাল রেভলিউশন অফ হুইচ হিস্ট্রি গিভস মেনশন। তারা লিখতে বাধ্য, শোনো, পৃথিবী কত সভ্যতা দেখলো, প্রথম বিশ্বযুদ্ধ দেখলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখলো, কত কিছু দেখলো, পৃথিবীর মধ্যে শান্তি তো কেউ প্রতিষ্ঠা করতে পারে নাই। কার্ল মার্কস এত বছর করে তো শান্তি দিতে পারে নাই, আব্রাহাম লিঙ্কন শান্তি দিতে পারে নাই। এরা বলেছে শান্তি পাবা না, শান্তি পাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগির মধ্যে, যেটা গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক ইন দ্য ইউনিভার্সাল প্রফেট। শান্তি পৃথিবীর মধ্যে কোরআনের মধ্যে আছে, শান্তি আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি যদি আবার শান্তি বুঝতে চান, আপনাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে ফিরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আবার শান্তি বুঝতে চান, আপনাকে একটা বিপ্লব করতে হবে, কোরআন পড়ার বিপ্লব। কথা বলেন? আমরা অতীব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে আমরা মুসলমানের সন্তান, আমাদের ঘরের মধ্যে কোরআন থাকার কথা। কোরআন আছে ঠিক, ঘরের দামি আলমারির দামি জায়গার মধ্যে কোরআন রেখে দিয়েছি, কিন্তু কোরআন পড়ার লোক নাই। কথা বলে না, কোরআন পড়ার লোক নাই। কোরআন কবে বলবো? রমজানের 30 দিন। কেন রে ভাই? রমজানের 30 দিন পড়ার জন্য কি আল্লাহ কোরআন দিয়েছিলেন? না, শুধু 30 দিন পড়ার জন্য দেয় নাই। এটা কনস্টিটিউশন, জীবনের সংবিধান, এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা প্রয়োজন সবই কোরআনে আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে হাজিরিন বুঝার জন্য চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন হরফুল মুকাত্তাত দিলেন, নুন। এই রকমের বিক্ষিপ্ত শব্দমালা কেন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন? তৎকালীন আরবের মধ্যে, আরবের সাম্রাজ্যের মধ্যে আরবের মানুষগুলো অনেক জ্ঞানী ছিল, অনেক জ্ঞানী। কেমন জ্ঞানী? এই যে এটা মাঠ, এই যে মাঠ, এই মাঠ দিয়ে যদি সকালবেলা কোন ছাগল কিংবা বকরি কিংবা গরু হেঁটে যায়, আপনি কি গরুর পায়ের ছাপ দেখে বলতে পারবেন এটা কার গরু? আরে মাতো নাকি রে বাবা? না প্রিয় হাজিরিন, বলতে পারবেন না। কিন্তু আরবের লোকেরা এত জ্ঞানী ছিল, এত জ্ঞানী তারা ছিল, রাত্রেবেলা যদি কোন উট রাস্তা দিয়ে হেঁটে যেত, উটের পায়ের ছাপ দেখে আরবের লোকেরা বলে ফেলতে পারত এটা অমুক গোত্রের অমুক ব্যক্তির উটের পায়ের ছাপ। বলেন আল্লাহু আকবার। এত জ্ঞানী ছিল। এইবার তাদের ভিতরে অহংকার চলে আসলো। এইবার তারা অহংকার নিজের মধ্যে আনয়ন করে একটা কথা বলা বলি শুরু করে দিল, শোনো রে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে কোরআন বানাচ্ছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন নয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব তাদেরকে আপনি জানিয়ে দেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অথেন্টিসিটি এইবার দিলেন।
সোনার পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটা কোরআন আমি বন্ধুর উপর নাযিল করলাম। এই কোরআনে ভুল নাই, এই কোরআনের সন্দেহ নাই, এই কোরআনে ডাউট নাই। এই কোরআনের একটা রশি পৃথিবীর মধ্যে থাকে, এই কোরআনের আরেকটা রশি জান্নাতের মধ্যে থাকে। দুনিয়ার রশিটা যে পড়বে, এই রশিটা তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ তাআলা এবার 3 নম্বর আয়াতের মধ্যে বললেন, হাবিব আপনি পাগল নন। বন্ধুরা, আপনি আবার কেমন করে পাগল হতে পারেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ আপনারা তৈরি করলাম। হাসান বিন সাবিতের কবিতা তো আপনারা সবাই জানেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাই। কবি হাসান বিন সাবিত লিখেন কলমের ভাষায়, ওগো নবীজি আপনার ব্যাপারে আমি হাসান বিন সাবিত লিখলাম। নবীজি গো, আপনার মতো এত সুন্দর চেহারা আল্লাহ বানান নাই। মা আমেনার ক্ষেত্রে লিখলেন, মা আমেনা পৃথিবীর মধ্যে যত মা তাদের গর্ভের মধ্যে সন্তানকে ধারণ করেছে, আপনি যে আপনার রহিমের মধ্যে রহমাতাল লিল আলামিনকে ধারণ করেছেন, আপনার মতো এত সুন্দর চেহারার সন্তান কোন মা তার গর্ভের মধ্যে ধারণ করে নেয়। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি সাহাবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, জ্ঞান তাপসী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, একদিন আরবের মহিলারা আমার কাছে আসলো। আমি আয়েশাকে বললেন, ও আম্মা জান, আমাদের একটা প্রশ্ন আছে, আপনি প্রশ্নের উত্তর দেন। বলো কি প্রশ্ন? বললো, আমরা শুনলাম মেরাজের রজনী থেকে নবীজি এসে বলেছেন আল্লাহ নাকি মেরাজের মধ্যে ইউসুফ নবীকে নবীজির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। নবীজি এসে বললেন, আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীকে দান করেছেন। আমরা একটা প্রশ্নের উত্তর জানতে চাই, ইউসুফ নবী বেশি সুন্দর নাকি রহমাতাল লিল আলামিন বেশি সুন্দর? আপনারা বলেন, ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আমাদের নবী? আম্মা জান আয়েশা এবার নবীজির কদমের মধ্যে গেলেন। ওগো নবীজি, আরবের মহিলারা একটা বিষয় জানতে চায়, আপনি আমাদেরকে বলেন ইউসুফ নবী বেশি সুন্দর, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর, কে বেশি সুন্দর? এইবার নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তুমি তাদেরকে জানায়ে দাও, ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিতাকদিইস সুদুরি আলা ইয়াদি। আয়েশা, তোমারে জানাই দিলাম, এরা যদি এই যে আরবের মহিলারা আমার কাছে জানতে চেয়েছে ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আমি বেশি সুন্দর, এদেরকে জানাই দাও, জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফ নবীর চেহারাটা দেখে আপেলের পরিবর্তে আঙ্গুলকে কেটেছিল। সারে তুমি আরবের মহিলাদেরকে জানাই দাও, ইউসুফ নবীর ওই চেহারাটা দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আপেলের পরিবর্তে তারা আঙ্গুলটাকে কেটেছিল। তারা যদি তোমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক একবার দেখতো রে, আঙ্গুল নয়, তারা তাদের কলিজাটাকে কেটে কেটে টুকরা টুকরা করে দিত। ইমাম সুয়ুতী হাদিস নকল করলেন। ইমাম সুয়ুতী কোন ব্যক্তি জানেননি? যিনি ৭৫ বার জাগ্রত অবস্থায় আমার রাসূলকে দেখেছেন। আরে আল্লাহ বললেন, বন্ধু পৃথিবীর সবচেয়ে সুন্দর আমি আপনার দিলাম, আপনি কেমনি আবার পাগল হন? এইবার দ্বিতীয় লাইনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনার মধ্যে গেলেন, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, মদিনার সাহাবীরা নবীজির কদমের মধ্যে আসলেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কদমে সে হাদিয়া দেয়, মদিনার সাহাবীরা নবীজিকে হাদিয়া দেয়। এইবার হযরতে আনাস বলেন, আমার মা আমার হাত ধরলেন, আমার মা আমার হাত ধরে এইবার নবীজির কদমে নিয়ে গেলেন। উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা কিতাবটা আপনি খুলেন। এইবার হযরতে আনাস বলেন, আমাকে যখন আমার মা হাত ধরে প্রিয় নবীজির কদমের মধ্যে নিয়ে গেলেন, প্রিয় নবীজিকে ডাক দিয়ে বলেন, হুজুর আপনার চেহারা মোবারক দেখেই তো বুঝলাম আপনি সত্য নবী। ওগো নবীজি, মদিনার মানুষগুলো হাদিয়া দেয়, কি দিব, দেওয়ার মতো কিছু নাই। ওগো নবীজি, ছোট্ট 10 বছরের বালক, আমার সন্তান আনাস ছাড়া আমার কিছু নাই, আমি আনাসকে আপনার খেদমতের জন্য হাদিয়া দিলাম। নবীজি গ্রহণ করলেন। প্রিয় নবীজি বললেন, আনাস তুমি আমার সঙ্গে তারপরে
হযরতে আনাস এইবার বলেন, আমি 10 বছরের নবীজির খেদমত করলাম। একদিন না, 2 দিন না, 1 বছর নয়, 5 বছর নয়, 10টা বছর আমি নবীজির খেদমত করলাম। হযরতে আনাস তিনি বলেন, ফালামিয়া দ্রিবনি দরবাতান ওয়ালামিয়া সুব্বানি ওয়ালামিয়া আবাসফি ওয়াজহি। 10টা বছর নবীজির খেদমত আমি করলাম। 10 বছরে নবী একদিনও আমারে প্রহার করেন নাই। 10টা বছরে নবী একদিন আমার সঙ্গে দুর্ব্যবহার করেন নাই। বরঞ্চ কোনো কাজের যদি প্রয়োজন হতো, আমি তাকিয়ে দেখতাম নবীজির মুখ মোবারকে প্রথম থাকতো মুস্কি হাসি। হযরতে আনাস বলেন, 10টা বছর নবীজির সঙ্গে থাকলাম। কিসরা দেখেছি, কায়সার দেখেছি, নবীর মতো এত সুন্দর চরিত্র দেখি নাই। এইবার আম্মাজান আয়েশার কাছ থেকে রেজাল্ট নেন। আম্মাজান আয়েশা বললেন, শোনো রে আরববাসীরা, তোমরা তো আমার কাছে জানতে চেয়েছো নবীজি কেমন, আমি তোমাদেরকে জানাই দিলাম। কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কুরআন। আমি তোমাদেরকে জানাই দিলাম, ওই যে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত 114টি সূরা তোমরা পড়েছো। আমি আয়েশা তোমাদেরকে জানাই দিলাম, গোটা কোরআন হলো আমার স্বামী মুহাম্মদের চরিত্র। এখানেই শেষ নয়, বুখারী হাদিস নেন। হযরত উমর বিন মাসউদ বলেন, কেমন করে তারা নবীজিকে পাগল বলে আমি বুঝি না। নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে গেলেন। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যাওয়ার পর আবু জাহেলেরা, আমি মুসলমান হই নাই, আমাকে পাঠালো, যাও যাও যাও, গিয়ে দেখো মদিনার মানুষগুলো কেমন নবীজিকে ভালোবাসে। এইবার হযরতে ওয়ারওয়া বিন মাসউদ বলেন, আমি এইবার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলাম। আমি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়ে মদিনার সাহাবীদেরকে দেখলাম। হায় হায়, নবীজির কদমের মধ্যে আমি যখন গেলাম, মদিনার সাহাবীরা নবীজিকে এত বেশি ভালোবাসে রে, তোমাদেরকে জানাইয়ে দিলাম, নবীজি যদি থুতু মোবারক নিক্ষেপ করত, আমি দেখতাম তাকে সাহাবীরা হাত মোবারক ফেলে দিত। নবীজির কোন থুতু মোবারক একদিনও আমি জমিনের মধ্যে পড়তে দেখি নাই। আমি আমার 2 চোখ দিয়ে দেখেছি নবীজির থুতু মোবারক কোন না কোন সাহাবী হাতের মধ্যে নিয়ে শরীরের মধ্যে মাসে করত। এরা ভাই, আপনি নবীজির শান বুঝলেন না। আপনি কেমন করে তাদের সুরে সুর মিলান, আপনি কেমন করে নবীজিকে ছোট করতে চান। ছোট করলে হবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু রে, সম্মান আমি আল্লাহ দিয়েছি, এরা হিংসা করে কোনো কাজ করতে পারবে না। কথা কর না। হযরত উমর বিন মাসউদ এইবার যখন আরবের মধ্যে চলে আসলেন, আরবের বড় বড় কাফেররা ডাক দিয়ে বলল, তুমি যে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়েছিলা, মদিনার মানুষদের অবস্থাটা বলো। হযরতে উমর বিন মাসউদ ডাক দিয়ে বলেন, তোমরা নবীকে পাগল বলতা। পাগল বলতে এটা তোমাদের নির্বুদ্ধিতার কাজ ছিল। শোনরে, তোমাদেরকে জানিয়ে দিলাম, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমি যখন গেলাম, আমি কোনো একদিন নূর নবীজির থুতু মোবারক জমিনের মধ্যে পড়তে দেখি নাই। নবীজি যদি থুতু মোবারক নিক্ষেপ করতো, সাহাবীরা হাতে নিত। হায় রে হায়, নবীজির চুল মোবারক নিয়ে সাহাবীরা কারাকারি শুরু করতো। হায় রে হায়, নবীজির ওযু মোবারকের পানিগুলো নিয়ে সাহাবীরা কারাকারি শুরু করতো। নবীজির ঐতিহাসিক সূত্রে যদি সাহাবীরা চুল মোবারক পেত, সাহাবীরা ডাক দিয়া বলতো, আমি যদি কবরে যাই, কবরে নেওয়ার মতো আমার কিছু নাই। যদি নূর নবীজির ওই যে চুল মোবারক কারো কাছে থাকতো, মৃত্যুর পূর্বে ওসিয়ত করতো, নবীজির চুল মোবারক আমার দাফনের সাদা কাপড়ে দিয়ে দিবা। মানব গঠন বলছি, হাদিস বলছি, সাহাবীদের জীবন বলছি। হযরতে আনাস বলেন যে আমি 10 বছর নবীজির খেদমত করার মুহূর্তের মধ্যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটা ছোট্ট লাঠি পেয়েছিলাম। লাঠি চিনছেন তো, ছোট ছোট। আমার ভালো লাগলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ব্যবহার করতো, আমি নিয়ে গেলাম। আল্লাহ আমাকে অনুমতি দিলেন, আমি বাড়িতে রাখলাম। হযরতে আনাসের জীবনীর মধ্যে এসেছে, তিনি যেই দিন দুনিয়া থেকে বিদায় নেবেন, যিনারা দায়িত্বশীল ওনাকে দাফন কবরের মধ্যে রাখবে, ওসিয়ত করলে, আমি যখন কবরের মধ্যে যাব, ওই যে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ছোট্ট লাঠি মোবারক পেয়েছিলাম, আমার দাফনের সাদা কাপড়ের ভিতর ওই লাঠিটা ঢুকিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন না? কি রে ভাই, আমরা তো জানি সাদা কাপড়ের সাথে কিছু দেওয়া জায়েজ নাই। কথা বল না, জীবনী ঠিক কি না? জায়েজ নাই। তাহলে এই যে দিল আনাস রাদিয়াল্লাহু আনহু, যে 10 বছরে কাদের ছিলেন, আরে ভাই এইখানেই তো ভালোবাসার বিষয়। কথা বল না, সব জায়গায় আপনি ফতোয়া খুঁজতে যান কেন? ফতোয়া দিতে দিতে এমন ফতোয়া আজকে আপনি দিলেন, আমার মুসলিমের সন্তান
কোনটা শবে মেরাজের রাত্র বলতে পারে না, কোনটা শবে বরাতের রাত্র বলতে পারে না, কোনটা লাইলাতুল কদরের রাত্র বলতে পারে না, কোনটা ঈদে মিলাদুন নবীর রাত্রের কথা বলতে পারে না। ও প্রথমে যদি বলি 31 নাইট কোনটা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কোনটা, কয় আমি জানি। আমি কি ভুল কিছু বললাম? অথচ আমরা না মুসলমান। ইউ আর দ্য গ্রেটেস্ট উম্মাহ অল ওভার দ্য নেশন। পৃথিবীর সব জাতির মাঝখানে না আমরা শ্রেষ্ঠ। কথা বল না। আপনি এত ফতুয়া দিচ্ছেন, ফতুয়ার বেড়াজালে আজকে মুসলিম সমাজকে এত দ্বন্দ্বের মধ্যে আপনি ফেলে দিয়েছেন। মুসলিমের সন্তান আমাদের আগে ঘরগুলা কেমন ছিল? একটা নতুন ঘর তৈরি করবে। আমাদের আগে কৃষ্টি কালচার ছিল, ঘরের মধ্যে ইমাম সাহেব হুজুরকে নিয়ে মিলাদ শরীফ পড়ে সূরা ফাতিহা ইখলাস করে কোরআন তেলাওয়াত করে ঘর উদ্বোধন করা হতো। ওই ঘরের মধ্যে শান্তি ছিল। কালের আবর্তনে ফতুয়ার বেড়াজালে পড়ে আজকে ওই ঘর উদ্বোধন করা হয় ডেস্ক নিয়ে। কথা বলেন। তো আপনি যে ডেস্ক নিয়ে সেখানে ঘর উদ্বোধন করেছেন গান বাদ্য নর্তকী দিয়ে, আজকে আমাদেরকে মুসলমান হুজুর দোয়া করবেন আমার বাড়িতে শান্তি নেই। একজন ডাক দিয়া কয় তাহলে আপনি শান্তির মারে বিয়া করলেন। শান্তির মারে বিয়া করলে কি শান্তি আসবে? না, শান্তির মারে বিয়া করলে শান্তি আসবে না। এটা কোন শান্তি? এটা মনের শান্তি। কথা বল না। আপনাকে গোড়ায় হাত দিতে হবে, এখন গোড়ায় হাত দেন। আপনি কোন জায়গার সমস্যা ওইটা আগে ধরেন। ঘর উদ্বোধনের সময় আমাদের ঘরের কি কৃষ্টি কালচার ছিল? ছেলের মুসলমানই হয়েছে কি কৃষ্টি কালচার ছিল? ছেলে বিদেশে যাবে কি কৃষ্টি কালচার ছিল? বিপদে পড়েছেন কি কৃষ্টি কালচার ছিল? ফতুয়া দিতে দিতে বেদাত ফতুয়া দিতে দিতে এমন এক অবস্থা যে নামাজটা এখন শান্তিতে পড়তে পারি। কথা বলেন। শবে মেরাজের রাত্রে আসবো, আমাদের মসজিদগুলোর মধ্যে ইবাদত হয়। কথা বলেন। ওই যে আমাদের ভাই কিছু আছে আহলে হাদিস ভাইরা ডাক দিয়ে কয় ওই দিন একটা তালা এমন মারবা একটা না 3-4টা মারে দিবা। মানে আপনারা দিতই না। কি যুদ্ধ লাগছে আপনার বিরুদ্ধে, এইটাই তো বুঝতেছি না। যে মানুষ এমনি পারি না মসজিদে ঢুকাইতো, আর মসজিদ থেকে বাইর করতে চায়। কথা বল না। এমন এক যুগ এখন। এখন কি মানুষ ইবাদত বেশি করে না কম করে? কথা বলেন ভাই। কম কম। কত কম? পারলে ফরজটাও তো ছেড়ে দেয়। বুঝা যায় আমরা কত বড় মুসল্লি ফজরের সময়। কথা বলেন। 3 জন। কয়জন? কোন কোন এলাকায় আমরা তো মুসাফির কি রে ভাই 3 জন কেন? আপনাদের এলাকার মধ্যে মাশাআল্লাহ অনেক মুসল্লি ভরপুর জুমার সময়, জুমার মতো নাকি? থাক হুজুরে আছেন, অন্যদিকে যাওয়ার দরকার নেই। তো কোন কোন এলাকায় গেলে 3 জন ব্যবহার কি? আমি ইমাম সাহেব, আমি মুয়াজ্জিন সাহেব, আমি খাদেম সাহেব। আরে বাবা 3 সাহেব না থাকলে তো আপনাকে তো বেতনই আছে, আপনারা তো থাকবেনই। বাকি সাহেব কই? ওনার আরামে ঘুম ফরমাচ্ছে। নাউজুবিল্লাহ করতেন। এই যে আগামীকালকে জুমাবার মসজিদের দোতলা ভরপুর। সৌদি সাহেব ঘোষণা দেয় আপনাদের সন্তান যারা লন্ডনে আছে এদেরকে বলবে টাকা দিতে, কারণ মসজিদে 3 টাকা করতে হবে। কথা কর না। এই সৌদি সাহেব যখন হজরের সময় আসলো, হজরের সময় এসে থেকে 6-7 জন সৌদি সাহেব চিন্তা করতেছে কাল্লাই এত টাকা পয়সা কমতেছে, এই বুঝলি গেল কই? বিষয়টা কি এরকম যে জুমার সময় নামাজ ফরজ ছিল আর হজরের সময় ফরজ না? আরে মাতো না গেলে সবার উপর ফরজ না? তাহলে কি ভাই, এটা কি হচ্ছে আমাদের? আমাদের ঘরে কেমনে শান্তি আসবে আপনি বুঝেন আমাদের। মনে রাখবেন পৃথিবীর 900 কোটি মানুষ যদি আপনার পিছনে থাকে, আপনার আল্লাহ যদি আপনার বিরুদ্ধে থাকে, 900 কোটি মানুষ আপনার কিচ্ছু করতে পারবে না। আর আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, 900 কোটি মানুষ যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায়, এই 900 কোটি মানুষ আপনার কিছু করতে পারবে। আমি কি বলতেছি বললাম? এই জন্য আমাদের ঘরে শান্তি আনয়ন করার জন্য মূল গোড়ায় হাত দিতে হবে। মূল গোড়ায় হাত বলতে কি, আপনাকে এখন আবার দাঁড়াতে হবে। আপনাকে ইসলামিক কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুন যেগুলো আছে এগুলোকে আঁকড়ে ধরতে হবে। পারলে নামাজ 2 রাকাত বেশি পড়বেন, কমাবেন না। কথা বলেন। কমাবেন ভাই, কমায়েন না। রিকোয়েস্ট করি ভাই, কারণ আপনি তো এখন শায়েখ হিসাবে নিয়েছেন মিস্টার ফেসবুককে। কথা বলেন। মিস্টার ফেসবুক সাহেব যেটা বলছে ওইটাই ফাইনাল। উনি এখন কি কার মতাদর্শ বাস্তবায়ন করতে চাইতেছে ওটা তো আপনি চিন্তাও করলেন না। অথচ আমরা তো বাঙালি হুজুরকে আবেগে গুজবে ভরপুর। কেউ একটা বললো ওইটা বিশ্বাস করি। কেন রে ভাই? আবহমান কাল থেকে 712 ইখতিয়ার মোহাম্মদ বিন কাসিম 1200, তখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1300, বাবা শাহজালাল ইয়ামিনী, শাহপুরান ইয়ামিনী 360 আউলিয়া, আল্লামা সাহেব কাউলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি
হক্কানি পীর মাশায়েখেরা আপনারা এইভাবে গড়ে গড়ে আজকে মাথার মধ্যে টুপি পাগড়ি এইগুলো পরালো, আপনাকে এত সুন্দর করে গঠন করলো, আজকে আপনি একদিনের লেকচার করে তাদেরকে বেদাতি বলে দিলেন। কথা বলেন, একদিনের বক্তব্য শুনে আপনি তাদেরকে গোমরা বলে দিলেন। আপনার বিবেক কি বিবেক ভাই? আপনার এটা কি বিবেক? আপনি যুবক, আপনার কি এইটা ইনসাফ? আপনি কেন জাস্টিফাই করেন না? এজন্য ফতুয়া আসলেই ফতুয়া মানা যাবে না। কথা বলেন, এটাকে জাস্টিফাই করতে হবে। এজন্য বর্তমান সময়ে শায়েখ প্রয়োজন। এটা নিয়ে ধর্ম মজা। এই যে মাঝখানে দেখলাম একদল বাইরে কইতেছে মাজার সব ভাঙিয়ে দেবে। আর আওয়াজ দিয়ে বলেন, আরে ভাই কথিত গায়েবী মাজার যেগুলো, এগুলো নিয়ে তো আমাদের কোনো কথা নাই। কথা কোন লাগে ওগুলো আপনি জয় বাংলা করে দেন, ওগুলো নিয়ে একবার আমাদের কোনো কথা নাই। কিন্তু কথা এক জায়গায় আছে। আপনি যদি বাবা শাহজালাল ইয়ামিনের মাজার ভাঙতে আসেন, শাহপান ইয়ামিনের মাজার ভাঙতে আসেন, হক্কানি পীর মাশায়েখদের মাজার ভাঙতে আসেন, আপনার হাতে আমরা ভেঙে দিব। কথা বলেন না? কথিত গায়েবী মাজার যেগুলো, আচ্ছা আপনার মাথার মধ্যে ওই যে উকুনের ওয়াজাইয়ে পড়ছে, আপনার মাথার ভিতরে উকুন উঠবে, এখন আপনি মাথা কি আপনি কেটে হলাই দিবেন? কথা বলেন, এটা কি সমাধান? সমস্যা যেখানে সমাধান সেখানে আছে। মাজারে যারা শরীয়ত বিরোধী কাজ করে, ইয়াবা গাঁজা গান বাদ্য যেগুলো আছে, দেশের প্রশাসন আছে, এদের হাতে ধরান, এদেরকে আদালতে নেন, এদেরকে ফাঁসি কাস্টে ঝুলান। একবার আপনার বিরুদ্ধে আমরা দাঁড়াবো না, বরঞ্চ আপনার পক্ষে আমরা থাকবো। কিন্তু আপনি যদি বলেন সিলেট থাকবে, বাবা শাহজালালের মাজার আপনি ঘুরে দিবেন, আমরা বলবো হক্কানি পীর মাশায়েখের ভক্ত মুরিদ যারা আছে তাদেরকে আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো কম্প্রোমাইজ নাই। আপনি কি ভাবছেন? যারা ইতিহাস ভুলে যায়, ইতিহাস তাদেরকে ক্ষমা করে না। এটা আউলিয়া কেরামদের দেশ। আরে বাবা শাহজালাল দাওয়াত না দিলে আজকে বড় বড় কথা আপনার মুখটা হইতো, এত ছোট বড় কথা হইতো না। এখন না আপনার সামনে সুঙ্গা আছে, মানে কি মাইকে 50টা। এটা তো বাবা শাহজালাল গৌরগোবিন্দকে কাট করে ইসলামের পতাকা আনার কারণে, আপনার পূর্বপুরুষের মুসলমান বানানোর কারণে আনা। এখন আপনি বড় বড় লেকচার দিতে পারেন। বাবা শাহজালাল যদি না বানাতেন, আল্লাহর ওলিরা যদি না বানাতেন, এই রকমের বড় বড় লেকচার দিতে পারতেন। এজন্য ইতিহাস ভুলে যাবেন না, পূর্বের কথা ভুলে যাবেন না। ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করবেন না। ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার যারা করে, ইতিহাস সাক্ষী। গৌরগোবিন্দ দেখেছি, ফেরাউন দেখেছি, নমরুদ দেখেছি, সবার ইতিহাস দেখে এইটাই মূল বক্তব্য। যারাই ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহ তাদের অস্তিত্বকেই পৃথিবী থেকে বিপন্ন করে দেয়। এর জন্য মাই রিকোয়েস্ট, স্বাধীন সার্বভৌম দেশ, এখানে সব ধরনের লোকেরা থাকবে, সব ধর্মের লোকেরা থাকবে, সব মতাদর্শের লোকেরাও থাকবে। কিন্তু আপনি যখন কথা বলবেন, কথা কি বলছেন ওইটাকে 70 বার চিন্তা করবেন। কারণ আমরা এখানে মাযহাব অনুসরণ করি, হানাফি মাযহাব। কথা বলেন, আপনি এখন বলে দিবেন ইমাম আজম মুশরিক ছিলেন, আমরা তো এটা মেনে নিতে পারবো না। কথা বলেন ভাই, কারণ আমরা তো চাপার জোরে কথা বলি না, আমরা দলিলের জোরে কথা বলি। যে আমরা চাপা দিয়ে একদিকে নিয়ে যাব না, কেন আমরা চাপা দিয়ে কথা বলবো কেন? পাহাড় সমপরিমাণ এভিডেন্স, দলিল আমাদের পক্ষে আছে। তাহলে আমি রিকোয়েস্ট করছি, বাড়াবাড়ি করবেন না, আমরা বাড়াবাড়ি চাই না। আপনার যেইটা ভালো লাগে আপনি ওইটা করেন। তবে আপনারা যারা আছেন হক্কানি পীর মাশায়েখদের মুরিদ, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, কবর জিয়ারত, মিলাদ শরীফ যেগুলো আছে, হক্কানি পীর মাশায়েখ কোন শিক্ষা দিয়েছেন, এগুলা ধরবেন না ছাড়বেন? কথা বলেন, ধরবেন না ছাড়বেন? তাহলে প্রিয় হাজরিন, হযরত আনাস বিন মালিক বলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তো আমি ঐতিহাসিক সূত্রে লাঠিটা পেলাম। লাঠিটাকে আমি এইবার আমার কবরে দেওয়ার জন্য বললাম, এইটা ভালোবাসার জায়গা, এটা ভালোবাসার ফতুয়া, এখানে ফতুয়া খোঁজার দরকার নাই। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার, হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিলাম রে বন্ধু, আপনি পাগল না। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, আপনার জন্য অফুরন্ত পুরস্কার আছে। এ বন্ধু, পৃথিবীর সব ভালোবাসা আপনার জন্য। কেমন ভালোবাসা দেখেন, বুঝে নেন, বুঝে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী ছিলেন, সাহাবীর নাম হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম আবু দাউদ হাদিস খানা আবু দাউদের মধ্যে নকল করেছেন। হযরতে তালহা বলেন, যেই দিন নবীজি হিজরত করে মদিনার মধ্যে গেলেন,
আমি তালহা 13 বছরের যুবক মদিনার মধ্যে নবীজির কদমের মধ্যে গেলাম, নবীজির কদমে রইলাম। একদিন, 2 দিন, 3 দিন মদিনার মানুষগুলো নবীজির কদমে এসে মুসলমান হওয়া শুরু হইল। আমি তালহা নবীজিকে দেখলাম, নবীজি মিথ্যা বলেন না, নবীজি গীবত করেন না, নবীজির চেহারা মোবারক দেখলে ভালো লাগে, নবীজির জবানে কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে। হযরতে তালহা বলেন, এইবার একদিন আমি নবীজির কদমের মধ্যে গিয়ে বললাম, ওগো নবীজি, এই মুহূর্তের মধ্যে কালেমা পড়ে আপনি আমারে মুসলমান বানাই দেন। হযরতে তালহা বলেন, নবীজি এইবার আমারে মুসলমান বানালেন, আমি মুসলমান হয়ে গেলাম। নবীজি বড় বড় সাহাবীদেরকে কাজ দেন, আমি ছোট্ট হওয়ার কারণে নবীজি আমারে কোনো কাজ দেন না। একদিন আমি নবীজির কদমে গেলাম, ওগো নবীজি, আপনি কি আমারে কোনো কাজ দিবেন না? নবীজি একদিন বলেন, তালহা তুমি তো 13 বছরের কিশোর, তোমারে যদি কাজ দিই তুমি পারবানি? ওগো নবীজি, আপনি দিয়ে দেখেন পারি কিনা, তারপর দেখাচ্ছি। নবীজি বললেন, আমি যদি বলি তোমার পিতা বরার শরীর থেকে মাথা আলাদা করো, পারবানি? হযরতে তালহা নবীজির জবান মুবারকে শুনলেন, জবান মুবারকে এই কথা শুনে এইবার ইউটার্ন নিয়ে রওনা হয়ে গেলেন। কিছু দূর গেলেন, যাওয়ার পর নবীজি ডাক দিয়ে বলে, তালহা তুমি এইদিকে আসো। এইবার নবীজি বললেন, তালহা এইদিকে আসো রে বাবা, তুমি এইদিকে আসো। নবীজি বললেন, তালহা তোমারে জানাই দিলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী ধ্বংস করার জন্য আসি নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীকে গঠন করার জন্য এসেছি। এইবার হযরত তালহা নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। প্রিয় নবীজি আর পরের দিন সকালবেলা তালহাকে দেখলেন না, দ্বিতীয় দিন তালহাকে দেখলেন না। নাই 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 13 বছরের কিশোর সাহাবী তালহা নাই। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার তালহা কোথায়? এক সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর আপনার জানাই দিলাম গো নবীজি, আপনার তালহা তো প্রচন্ড অসুস্থ অবস্থার মধ্যে বিছানার মধ্যে শায়িত অবস্থায়। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার তালহার কাছে তোমরা নিয়ে যাও, আমি আমার তালহারে দেখতে চাই। নবীজি এইবার মদিনা থেকে রওনা হয়ে গেলেন। মাঝখানে ইহুদিদের বাড়ি ওভারটেক করে এইবার তালহার বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন বাবা বরা হযরতে তালহার মাথা বরাবর বসে রয়েছে। নবীজি ডাক দিয়ে, হে বরা, কি হয়েছে সন্তানের? ভরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মায়ার নবীজি, প্রিয় নবীজি, আপনারে জানাই দিলাম আমার সন্তান তালহা আপনার হুজরার মধ্যে ছিল, আপনার অনেক বেশি ভালোবাসতো। ওগো নবীজি, বাড়িতে এসে প্রচন্ড অসুস্থ অবস্থার মধ্যে পড়ে রয়েছে। নবীজি তালহার মাথা বরাবর হাত দিলেন, হাত দিয়ে দেখলেন প্রচন্ড অসুস্থ অবস্থার মধ্যে পড়ে রয়েছে। নবীজি ডাক দিয়ে বলেন, বরা, আমি তোমারে জানাই দিলাম আমার সন্তান যদি আজকে ইন্তেকাল করে, আমার ছোট্ট সাহাবী যদি আজকে ইন্তেকাল করে রাত্রেবেলা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিবা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে তার জানাজার নামাজ পড়াবো। এই ঘটনা বলে নবীজি চলে গেলেন। মৃত্যুর অন্তিম শয্যার মধ্যে হযরতে তালহা চোখ দুটা খুলে বাবার হাতটা ধরে ডাক দিয়ে বললেন, বাবা, শরীর আমার বেশি ভালো নয়, আমার কেমন জানি লাগতেছে, আমি হয়তো বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। বাবা, আপনি বলবেন না আমি এই যে অজ্ঞান অবস্থার মধ্যে ছিলাম, কে কে আমাকে দেখার জন্য এসেছিলেন? হযরতে বড় ডাক দিয়ে বলেন, তালহা রে, তোমারে জানাই দিলাম রে বাবা, এতদিন পর্যন্ত আমাদের ঘর অন্ধকারে আচ্ছন্ন ছিল রে বাবা, কিছুক্ষণ পূর্বে রাহমাতাল লিল আলামিন আমাদের ঘরের মধ্যে এসে গোটা ঘরকে আলোকিত করে দিয়েছে। বলল, বাবা কি হয়েছে? তালহা, তোমারে জানাই দিলাম রে তালহা, কিছুক্ষণ পূর্বে নূর নবীজি আমাদের হুজরা মোবারকের মধ্যে এসে একটা কথা বলেছে, তুমি যদি আজকে রাত্রেবেলা ইন্তেকাল করো রে তালহা, আমি যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেই, প্রিয় নবীজি এসে তোমার জানাজার নামাজ পড়াবে। এইবার তালহা চোখের পানিগুলো আর ধরে রাখতে পারেন নাই, বাবার হাতটা ধরে বলে, বাবা, আমি তালহাও এইটাই
বারবার চিন্তা করতেছি। আবারও প্রিয় নবীজি বলেছেন আজকে রাত্রের ইন্তেকালের কথা। আমার নবীজির নূরানি জবান থেকে যেইটা বাইর হয়েছে এইটাই ইউনিভার্সাল ট্রুথ, এইটাই সত্য কথা গো বাবা। আপনাদের জানাই দিলাম আজকে রাত্রে বেলা যদি ইন্তেকাল করি, রাসূল বলেছেন খবর দেওয়ার জন্য। আমি আপনার কাছে একটা আমানত দিলাম, আপনি রাত্রে বেলা হলে রাসূলকে খবর দিবেন না। যদি সকাল বেলা দিনের বেলা ইন্তেকাল করি, আমার রাসূলকে খবর দিবেন। হযরতে বলার আগে তালহা, পৃথিবীর মধ্যে কে চাই না নিজের জানাজার নামাজটা, কে চাই না রাসূল পড়া? কেন তুমি এই ধরনের ওসিয়ত করলা আমারে বলো রে তালহা। হযরতে তালহা এবার কান্না শুরু করে দিলেন। 13 বছরের কিশোর সাহাবী কান্না একদিকে শুরু করে দিলেন, অঝর দ্বারায় চোখের পানিগুলো পড়তেছে। বাবার হাত ধরে ডাক দিয়ে বলেন, বাবা দুনিয়ার মধ্যে আরো আমার বাঁচতে ইচ্ছে করেছিল, কিন্তু না, আল্লাহ হয়তো আমার হায়াত এতদিন পর্যন্তই রেখেছিলেন। আপনি আমার রাসূলকে রাত্রেবেলা খবর দিবেন না, কারণ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাত্রেবেলা আমার হুজরা পর্যন্ত আসতে যায়, মাঝখানে ইহুদিদের বাড়ি, ইহুদিরা নবীজিকে শত্রু ভাবে, এরা রাসূলকে হত্যা করতে চায়। মাঝখানে মুনাফিকদের বাড়ি, এরা রাসূলকে হত্যা করতে চায়। যদি রাত্রেবেলা রাসূল আমার বাড়িতে আসতে চায়, যদি ইহুদিরা নবীজিকে অ্যাটাক করে, মুনাফিকরা নবীজিকে অ্যাটাক করে, আমার রাসূল যদি শহীদ হয়ে যায়, আমার আল্লাহ যদি আখিরাতে আমারে বলে তালহা তোমার জানাজা পড়তে গিয়ে আমার হাবিবুল্লাহ শহীদ হয়ে গেছে, আমি আল্লাহর সামনে কি মুখ দেখাবো? আমার আল্লাহর সামনে মুখ দেখানোর কিছু থাকবে না। সুতরাং রাত্রেবেলা ইন্তেকাল করলে আমার রাসূলকে খবর দিবেন না। তবে রাসূলের সঙ্গে আপনার যদি দেখা হয়, আমার রাসূলের সঙ্গে যদি আপনার সাক্ষাৎ হয়, আপনি আমার প্রিয় রাসূলকে বলবেন আমার রাসূল যাতে আমার জন্য দোয়া করে। ঠিকই রাত্রেবেলা ইন্তেকাল করলেন। সকালবেলা নবীজি ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, বলো রে আমার সাহাবী তালহার কি খবর, একবারের জন্য আমারে বলো। সাহাবীরা ডাক দিয়ে বলে, হুজুর আপনারা জানাই দিলাম গো নবীজি, গত রাত্রেবেলা আপনার সাহাবী তো ইন্তেকাল করেছে। নবীজি বললেন, কেন আমারে খবর দিলা না? এক সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর আমরা যে ঘটনা উদ্ঘাটন করতে চাই। নবীজি বললেন, সকালবেলা আমারে নিয়ে যাও। আল্লাহর হাবিব এইবার তালহার বাড়ির মধ্যে গেলেন। বাবা বরাকে ডাক দিয়া বলেন, বরা আমি না বলেছিলাম আমাকে খবর দিবা, কেন তোমরা খবর দাও নাই? কেন আমারে খবর দাও নাই? রিজনটা আমারে বলো, কারণটা আমারে বলো। হযরতে বরা ডাক দিয়া বলে, হুজুর আপনারে জানাই দিলাম এই সন্তান তো আমার সন্তান, আমি জানি এই সন্তান আমি বাবারে অনেক বেশি ভালোবাসে গো নবীজি, আমি জানি তার মারে অনেক বেশি ভালোবাসে, কিন্তু মৃত্যুর অন্তিম সজ্জায় আমি একটা জিনিসের প্রমাণ পেলাম, এই সন্তান আমি বাবা, আমার স্ত্রী তার মার থেকেও আপনি রাসূলুল্লাহকে 1000 গুণে বেশি ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ কেন খবর দেইনি আপনি জানেন? ওগো নবীজি আমার সন্তান মৃত্যুর সজ্জায় আমার হাতটা ধরে ডাক দিয়ে বললেন, বাবা গো আমি যদি আজকে বিদায় নেই, আমার রাসূলকে খবর দিবেন না? রাসূল রাত্রে বেলা যেত না, সেই ইহুদিরা অ্যাটাক করতে পারে, দিনের বেলা হলে খবর দিবেন। আমার সন্তান আমাকে ওসিয়ত করেছে আপনার যাতে কষ্ট না হয়, আপনার যাতে কোনো কষ্ট না হয়। সন্তান বলেছে, ওগো বাবা আমার রাসূলের কষ্ট আমি মেনে নিতে পারি না, আমার রাসূলকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমার রাসূলের যাতে কোনো ধরনের কষ্ট না হয়। এইবার নবীজি বললেন, এই বড়া আমার সাহাবী তালহার কবর কোথায়? আমারে বলো রে, আমি তালহার কবরের কাছে যাব। নবীজি এইবার তালহার কবরের সামনে গেলেন, দুইটা হাত তুলে তালহার জন্য দোয়া করলেন, আল্লাহ আমার তালহার প্রতি আমি খুশি, আপনিও খুশি হয়ে যান। সাহাবীরা বলে, রাসূলের ভালোবাসার কারণে যারা পুরস্কৃত হয়েছে, রাসূলের ভালোবাসার কারণে দুনিয়া থেকে যারা জান্নাতের সার্টিফিকেট নিতে পেরেছে, তোমাদেরকে একবারের জন্য জানিয়ে দিলাম তাদের মাঝখানে একজন হলো হযরতে তালহা। তোমাদেরকে একবারের জন্য জানাই দিলাম রে, এই সাহাবী জীবনের চাইতে বেশি ভালোবেসেছে রাসূলকে। সুতরাং আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে আপনি কেমন করে পাগল হবেন? আপনি পাগল নন, আপনি যদি পাগল হন সাহাবীরা তো এই ধরনের আপনারে ভালোবাসতো না রে বন্ধু। আপনারে জানাই দিলাম পৃথিবীর সব ভালোবাসা একমাত্র আমি আল্লাহ আপনার মধ্যেই দিয়ে দিলাম। পৃথিবীর সব ভালোবাসা আমি আপনার মধ্যে দিয়ে দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, ওই হুজুরে পড়ে, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য অফুরন্ত পুরস্কার আছে বন্ধু।
পৃথিবীর সব ভালোবাসা আপনার জন্য। দেখবেন এখানে যারা হাজী সাহেব হজ করতে গিয়েছেন, যারা মদিনাতুল মুনাওয়ারা প্রিয় নবীজির রওজা শরীফ জিয়ারত করেছেন, দেখবেন সৌদি আরবের পুলিশ যারা আছে এরা রওজা শরীফে আপনি বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না, ইয়া হাজী বলে আপনাকে বাহির করে দিবে। কথা বল না কেন? এরা বেশি সময় থাকতে দেয় না। আপনি এমন এমন কিছু আশিক রাসূলদেরকে দেখবেন রওজা শরীফের ভিতরে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ থেকে তারা বিদায় নিতে চায়, আর অঝড় দ্বারাই তাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে। আল্লাহু আকবার। অঝড় দ্বারাই চোখ বেয়ে বেয়ে তাদের চোখ থেকে পানি পড়তে থাকে। ওই আশিক রাসূলকে যদি জিজ্ঞেস করি যে আপনাকে যদি আগে পরে 1 লক্ষ টাকা দিয়ে আপনি কি কান্না করতে পারবেন? বলবে না, কান্না করতে পারবো না। ওই আশিক রাসূলকে যদি জিজ্ঞেস করি তাহলে এই পানিটা কোন পানি, সে বলছে এইটা তো দুনিয়ার টাকার পানি নয়, এইটা হলো প্রিয় নবীজিকে যা আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি, ওই ভালোবাসার পানি। কথা বলেন না? আপনার ছোট্ট কুটিরের মধ্যে স্বপ্ন কি প্রতিদিন রাত্রেবেলা আপনি ঘরের মধ্যে বালিশের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়তে পড়তে বালিশ ভিজিয়ে ফেলেন? জীবনের কারই বা মন চায় না আমি যদি জীবনে একবার রাসূলকে দেখতে পারতাম? কথা বল না? জীবনের সফলতা তো এক জায়গার মধ্যে, যদি কবরে গিয়ে দেখেন প্রিয় নবীজি আপনাকে দেখে মুস্কি হাসি আসে, আহা, সেই ভালোবাসা সফল